তোমরা সবাই নাম শুনেছো মায়েরা, রাবণ রাজা। যেদিন রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, জয় রাধে, তখন রামের বানর সৈন্যরা বলছে, প্রভু তোমার সীতাকে উদ্ধার করে দেব, কিন্তু এত বড় একটা সমুদ্র আছে, পার করব কি করে? রামচন্দ্র বললেন, তোমরা চিন্তা করো না, তোমরা এক একটা বড় বড় পাথর নাও, পাথরে বড় বড় করে রাম রাম লিখবে, পাথরগুলো জলে দেবে, পাথর কিন্তু ভেসে উঠবে। এইভাবে সেতু বন্ধন করে, ব্রিজ করে, যেই না রামের সৈন্যরা লঙ্কাতে প্রবেশ করতে যাবে, আর রাবণের সৈন্যরা পুরো ঘটনাটা দেখতে পেল, যে বড় বড় পাথর নিচ্ছে বানররা, আর রাম রাম লিখছে, পাথরগুলো জলে দিচ্ছে, পাথর কিন্তু ভেসে উঠছে। এই দৃশ্য দেখার পর রাবণের সৈন্য রাবণ বলছে, রাজামশাই আপনার দিন শেষ, তোমার ছুটি, আপনার দিন শেষ। বলে কেন? বলছে, আপনাকে যে বধ করবার জন্য এসেছে রাম, সে সামান্য মানুষ নয়, সে ভগবান। বলে কেন, তার মধ্যে কি এমন গুণ দেখেছো? বলছে, রামকে এখনো চোখে দেখি নাই, কিন্তু রাম নামের এমন গুণ যে রাম নামে পাথর পর্যন্ত জলে ভাসে। তাহলে রাজামশাই, রাম নামের যদি এত গুণ, তাহলে না জানি রামের কত বড় গুণ। এই বোধহয় আপনাকে হরিবল করলো বলে। রাবণ বলছে, ও রাম নামে পাথর জলে ভাসাতে ভয় পেয়ে গেছে? বলছে, হ্যাঁ ভয় পেয়েছে। রাম নামে যদি পাথর জলে ভাসাতো, আই এম রাবণ, রাবণ নামও ভাসে। রাবণ নাম? বলছে, হ্যাঁ, কোনোদিনও তো শুনি নাই বাবা যে রাবণ নামে পাথর জলে ভাসে। বলছে, চলো চলো দেখিয়ে দিচ্ছি। একটা জলাশয়ের কাছে গিয়ে রাবণ একটা বড় পাথরে বড় করে রাবণ লিখেছে, পাথরটা জলে দিয়েছে, পাথর কিন্তু ভেসে উঠেছে। সবাই বলা বলি করছে, টক্করটা বরাবরই হবে, আর রাম নামে যদি পাথর জলে ভাসতো, রাবণ নামেও পাথর জলে ভাসে। সবাই যখন বাড়ি চলে গেছে, রাবণের স্ত্রী কি নাম মায়েরা? রাবণের স্ত্রী কি নাম? মন্দোদরী। মন্দোদরী রাবণের পদসেবা করছে, মানে পা টিপছে। আর পা টিপতে টিপতে স্বামীকে বলছে, স্বামী একটা প্রশ্ন করবো? বলছে, হ্যাঁ বলো। বলছে, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার শয়ন, তুমি আমার স্বপন। রাবণ বলছে, কবিতা না বলে কি বলবে সেটা পরিষ্কার করে বলো। তখন মন্দোদরী বলছে, স্বামী আমি তো তোমার স্ত্রী, আমি তোমাকে যতটা চিনি তোমাকে অন্য কেউ চেনে না। বলছে, কি বলতেছো সেটা তো বলো। বলছে, তোমার মতন বীর ত্রিজগতে কেউ নাই, তোমার মতো ব্রাহ্মণ ত্রিজগতে কেউ নাই, তোমার মতো যোদ্ধা ত্রিজগতে কেউ নাই, কিন্তু আমি যতদূর চিনি তুমি সবেই করতে পারো, কিন্তু রাবণ নামে পাথর জলে ভাসে, এটা আমার হজম হলো না। তখন রাবণ বলছে, এই না হলে আমার অর্ধাঙ্গিনী ঠিকই ধরেছো, রাবণ নামে পাথর জলে ভাসে না। বলছে, তাহলে সকলকে দেখালে কি করে? বলছে, কি করে দেখালাম জানো? আমি একটা বড় পাথরের মধ্যে বড় করে রাবণ লিখেছিলাম ঠিক, কিন্তু সবারই আড়ালে গিয়ে ওই পাথরটার উল্টো পাশে 108 বার রাম 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 লিখে দিয়েছিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে দেখুন, শত্রুকে পর্যন্ত নাম নিতে হচ্ছে কেন? কারণ আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে কারণ। কালকে আপনারা ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা শুনেছেন। মদনের দর্প চূর্ণ করার জন্য, ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য ভগবান শারদীয়া পূর্ণিমা তিথিতে একটি রাসমণ্ডলী রচনা করেছিলেন। সে রাসমণ্ডলীর মাঝে দুই দুই গোপীর মাঝে এক এক নাগর হয়ে নৃত্য করেছেন। সেই ভাবনায় ভাবিত হয়ে আজকে রাধারানীকে বামে লয়ে ভগবান ঘুমিয়ে গেছেন। আর সেই রূপ দর্শন করছে আমার বৈষ্ণব মহাজন এক পাশে দাঁড়িয়ে, আর এক পাশে দাঁড়িয়ে সেই রূপ দর্শন করে আজকে মহাজন কলম দিলেন, বলে রাস জাগরণে, রাস জাগরণে নিকুঞ্জ কাননে এলালয় বস ভো রাস জাগরণে ওই নিকুঞ্জ ভবনে সবার বালাই যাই রে, সবার বালাই যায়, সবার বালাই যায়, এমন সবার বালাই যায়। কত সুখে পদ যুগল তুলে দিয়ে রাধা রানী সুখে নিদ্রা
আমরা কভু দেখি না রস জগর গৌরনে নিকুঞ্জ কাননে লালো অবস আবার সুতল কিশোরী দুবাহু প্রসাদ ওই না সুতল সুতল আবার সুতল কি চরে আমার দুবাহ পছারি প্রাণনাথের কোলে ও গো প্রাণনাথের কোলে নগরের ভুজ সিথান করেছে নগরের ভোজ সিথান করেছে বিথানে অঙ্গের ভূষা ওই না নাগরের ভোজ সেই থান করেছে বিধান অঙ্গের ভূষা আমার নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে হাসি খানি তাহে নেশা ধনির না সারি নিঃশ্বাসে বেসর দুলিছে হাসি খানি তাহে মেশা বলে মনে হয় ধনী এই ঘুমালো মনে হয় ধনী এই ঘুমালো বলে মনে হয় ধনী ধনী এই ঘুমালো বলে মনে হয় ধনী ধনী এই ঘুমালো সারা নিশি জেগে জেগে ওগো মনে হয় ধনী এই ঘুমালো ওই না সারা নিশি জেগে জেগে মনে হয় ধনী এই আবার ঘুমালো সারা নিশি জেগে জেগে ওগো মনে হয় ধনী এই ঘুমালো সারা নিশি নেচে গে আমাদের মনে হয় ধনী ওগো মনে হয় ধনী এই ঘুমালো নাগরের ভুজ সিথান করেছে বিথানে অঙ্গের ভূষা নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে হাসি খানি তাহে মে মেশা ভগবান শ্রীকৃষ্ণের বামে রাধারানী যুগলে শয়নে আছেন। আজকে ললিতা বিশাখা সবাই মনে মনে চিন্তা করলো, একেই তো রাধারানীকে বৃন্দাবনে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী, আবার সবাই যদি জানতে পারে যে রাধারানী গোবিন্দের সঙ্গে যুগলে শয়নে আছে, কলঙ্কের আর কোনো সীমাই থাকবে না। তপন তনয়া যমুনার তীরে বা প্রেম যমুনার তীরে রাধারানী এবং গোবিন্দ একাসনে বসে আছেন। গোবিন্দ রাধারানীকে প্রশ্ন করলে, রাধে তুমি যে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াও, সবাই তো তোমার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তা হ্যাঁ গো রাধে, সবাই যে তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তোমার দুঃখ হয় না, তোমার কষ্ট হয় না, তোমার যন্ত্রণা হয় না? আর রাধারানী বলছে, বধূ কলঙ্ক কি আমার এক জন্মের? তোমাকে ভালোবেসেছি বললে কলঙ্ক আমার সত্য যুগ থেকে আজ পর্যন্ত আছে। বলছে কি করে? সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী, সত্যনারায়ণী দুর্বাসা মনির অভিশাপে হলাম মর্তবাসিনী, মর্তবাসিনী ত্রেতা যুগে আমি হলাম রামচন্দ্রের ঘরণী, রামচন্দ্রের ঘরণী কৈর অভিশাপে হলাম বনচারিণী, বনচারিণী আবার দাপর যুগে আমি হলাম আয়ানের ঘরণী। আয়ানের ঘরণী আর তোমাকে ভালোবাসি বলে আমাকে সবাই বলে কৃষ্ণ কৃষ্ণ কলঙ্কিনী। বলছে বধূ কলঙ্ক আমার জন্ম জন্মান্তরের থেকে। কি করে? বলছে সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী। সত্য নারায়ণী কে মায়েরা? হাত দিও না, যা আছে হাত দিবে না। হ্যাঁ
প্রথমে যেটা ছিল সেটাই থাক, একদম হাত দেবে না। সবজিতে মশলা দিলে পেটটাও খারাপ, সবজিও নষ্ট। জয় রাধে, নিতাই গৌর হরি হরি বল। খুব মন দিয়ে শুনবেন। সত্য যুগে ছিলাম আমি সত্যনারায়ণী। সত্যনারায়ণ মানে কে মায়েরা? নারায়ণ পাশে কাকে পূজা করেন? লক্ষ্মী। দুর্বাসা মুনির অভিশাপে হলাম মর্তবাসিনী, মানে দুর্বাসা মুনি এমন অভিশাপ দিল আমাকে মর্তে নেমে আসতে হলো। ত্রেতা যুগে আমি হলাম রামচন্দ্রের ঘরণী। রামচন্দ্রের ঘরণী মানে কে? সীতা। কৈকেয়ীর অভিশাপে হলাম বনচারিণী, মানে কৈকেয়ী এমন অভিশাপ দিল, রাম তো বনে গেল, সঙ্গে আবার আমাকেও নিয়ে গেল। আবার ত্রেতা যুগে আমি হলাম, দাপর যুগে আমি হলাম আয়ানের ঘরণী, মানে জন্ম হলো আমার বৃন্দাবনে, কিন্তু জাবট গ্রামে আয়ান ঘোষের সঙ্গে বিবাহ হলো। আর তোমাকে ভালোবাসি বলে আমাকে সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। গোবিন্দ বলে, রাধে আমি জানি তুমি আমাকে ভালোবেসেছো বলে। বসো বাবা বসো, তোমার ঠাম্মা আছে, চিন্তা নাই। জয় রাধে। নিধাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গোবিন্দ বলে, রাধে আমি জানি আমাকে ভালোবেসেছো বলে তুমি জন্ম জন্মান্তরে কলঙ্কিনী হয়েছো। তা হ্যাঁ গো, তোমাকে যে সবাই কলঙ্কিনী বলে তোমার দুঃখ হয় না? রাধারানী বলছে, বধূ আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো আমার কষ্ট হতো, আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো আমার যন্ত্রণা হতো, কিন্তু কেন হয় না জানো? যখনই কলঙ্কিনী বলার আগে তোমার নামটা যোগ করে, মানে কৃষ্ণ নাম যোগ করে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে দেয়, নিতাই গৌর হরি হরি বল। আমার সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূরে চলে যায়। গোবিন্দ বলে, রাধে এই না হলে তুমি আমার প্রেমের গুরু রাধারানী, তাই আমি যদি তোমাকে ভালোবেসে কিছু দিতে চাই তুমি নেবে? রাধারানী বলছে, বধূ তুমি দেবে আর আমি কি না নিয়ে থাকতে পারি? বলো রাধে বলো কি চাও? এবার রাধারানী চাইছে, আর চণ্ডীদাস ঠাকুর লিখছেন, পরাণ বধূ হে বধূ কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি। ও বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি। শুধু জীবনে মরণে জনমে জনমে, জীবনে মরণে জনমে জনমে। রাধারানী গোবিন্দকে ভালোবাসে আর গোবিন্দের কাছে চাইছে জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আর এখন ভালোবাসলে কি চাই? আমার মোবাইল দাও, জয় রাধে। কি দাও? আইফোন দাও, জয় রাধে। আর প্রত্যেক মাসে আমাকে রিচার্জ করে দাও, জয় রাধে। তুই করাস তো? জয় রাধে। আমরা এসব চাই, কিন্তু রাধারানী বলছে জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়। দুর্গা পূজার অষ্টমীর দিনে আমরা একটা নতুন শাড়ি, নতুন ধুতি পরিধান করে মা দুর্গার কাছে গিয়ে পরে কি বলি? রূপং দেহি ধনং দেহি যশো দেহি দিশোজহি। রূপং দেহি মানে প্রভু তুমি যে রূপ দিয়েছো এতে পোষাচ্ছে না, আমাকে আরো সুন্দর করে দাও। তারপর বললাম ধনং দেহি, প্রভু তুমি যে টাকা পয়সা দিয়েছো তো কুলোচ্ছে না গো, আমাকে এত টাকা পয়সা দাও যেন ভগীরথপুর গ্রামে আমাকে সবাই 1 নম্বর বড় লোক বলতে পারে। তারপর বললাম যশো দেহি, মানে প্রভু তুমি আমাকে মান দাও, যশ দাও, খ্যাতি দাও। শুধু ভগবানের কাছে গিয়ে পরে শুধু দাও 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 দাও। আর রাধারানী চাইছে শুধু প্রাণনাথ হইও তুমি বধূ, কি আর বলিব আর। শুধু জীবনে মরণে জনমে জনমে আমার প্রাণনাথ হইও তুমি। প্রাণনাথ হইও তুমি। আচ্ছা মায়েরা, তোমরা রামকৃষ্ণ ঠাকুরের নাম শুনেছো? যিনি নিজের হাতে শ্যামামা কেটো খাইয়েছিলেন। রামকৃষ্ণ ঠাকুরের তখন 5 থেকে 6 বছর বয়স, ছোট্ট একদম। ঠাকুরের ছোটবেলার নাম ছিল গদাধর। গদাধর একদিন বাবার সঙ্গে একটা ভোজ বাড়িতে ভোজ খেতে গেছে। যে ভোজের শেষে সবাইকে আম দিচ্ছে, মানে আম বিতরণ করছে। যেই না ঠাকুরকে আম দিতে আসবে, ঠাকুর বাবার হাত থেকে ধরে পড়ে বলছে, বাবা যে আম দিচ্ছিল তাকে বলো না আমাকে যেন একটা আমের আটি দেয়। এবার ঠাকুরের বাবা যে শুনুন না, আমার ছেলেটা আমের আটি খেতে ভালোবাসে, একটা দেবেন। দিয়েছে, ছেলেটা চেটে পুটে পরিষ্কার করে দিয়েছে। এবার বাবাকে বলছে, বাবা যে আম দিচ্ছিল তাকে বলো না আমাকে যেন আরেকটা আমের আটি দেয়। এবার ঠাকুরের বাবা বলছে, শুনুন না আমার ছেলেটার আমের আটিটা খুব ভালো লেগেছে, আরেকটা দেবেন।
বলছে না কোটা শেষ, মানে আমি এখানে পরিবেশন করতে এসেছি আর আমাকে বলা আছে বড়দেরকে 2টি করে আম আর ছোটদেরকে 1টি করে আম। আপনার ছেলে ছোট ছেলে 1টি দিয়েছে, আর দিতে পারবো না। সবাই হাত পরিষ্কার করে বাড়ি যাচ্ছে, কিন্তু ঠাকুর হাত পরিষ্কার করে নাই। ঠাকুর আমের আটিটাকে চাটতে 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 যাচ্ছে। বাবা বলছে ও কথা ধর, তোর এত ভালো লেগেছে? বলছে বাবা খুব ভালো লেগেছে, যদি আরেকটা পেতাম। এবার বাবার সংস্কার দেখুন, বাবা কেমন হওয়া দরকার। একটা বাগান বাড়িতে নিয়ে এসে একটু মাটি কুড়ে দিয়েছে, বলছে নে এবার ওই আমের আটিটা এখানে দিয়ে দে। দিয়ে দিয়েছে। প্রত্যেক দিন জল দিবি, মাটি চাপা দিয়েছে। এবার ঠাকুর প্রত্যেক দিন জল দেয়। যত জল দেয় দেখতে দেখতে আমের গাছও বাড়ে, ঠাকুরও বাড়ে, ঠাকুরও বাড়ে, আমের গাছও বাড়ে। এক সময় গাছটা অনেক বড় হয়ে গেছে। আগে আমের অভাব ছিল, আর এখন সকালেও আম। পাড়ায় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, ভোটের দিনে দেওয়াল লেখা নিয়ে, তৃণমূল লিখবে না বিজেপি লিখবে, এই নিয়ে আমাদের ঝামেলা। কিন্তু যে ঝগড়া আমরা শ্রবণ করব, এই ঝগড়া শ্রবণ করতে পারলে আমাদের মানব জন্মটা ধন্য হয়ে যাবে। কার সঙ্গে কার ঝগড়া? ভগবানের মাথার চূড়াটির সঙ্গে ভগবানের চরণের নুপুর দুটির। ঝগড়াটা কেমন ভাবে হচ্ছে একটু ভালো করে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি, মাথার চূড়াটি, ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর দুটিকে বলছে, চরণের নূপুর দুটিকে বলছে, ওরে নুপুর রে, ওরে নূপুর রে। সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, জগৎ গুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, সবার উপরে কৃষ্ণ, আর আমি আবার তার ওই উপরে। তার ওই উপরে। কথাটা খারাপ বলে নাই মা, ভগবানের চূড়া কোথায় থাকে? মাথায়। তাই নুপুর করছে, নুপুর তুইও গোবিন্দের অঙ্গে আর আমিও গোবিন্দের অঙ্গে, কিন্তু তুই বড় নিচে রে। কারণ সবাই বলে জগৎগুরু কৃষ্ণ, সবাই বলে সবার উপরে কৃষ্ণ, আর আমি গোবিন্দের মাথায়, মানে আমি গোবিন্দের উপরে। একটু অহংকার হয়ে গেছে, কিন্তু অহংকারে সব মেলে, গোবিন্দ মেলে না। হ্যাঁ নুপুর, তোর কি কোনোদিন ওপরে ওঠার অভিলাষ জাগে না? এবার নুপুর বলছে আচ্ছা বল তো চূড়া, যারা ওপরে থাকে তাদেরই তো পড়ে যাওয়ার ভয় থাকে রে, আর যারা উপরেই থাকে না তাদের কি পড়ে যাওয়ার ভয় থাকে? তাই তুই ওপরে আছিস, ভালো আছিস, আমি নিচে আছি, ভালো আছি। তুই ওপর থেকে দাঁড়িয়ে আমাকে একটাই আশীর্বাদ কর। বলছে কি আশীর্বাদ? আমি যেন গোবিন্দের চরণ ধরে থাকতে পারি। গোবিন্দের চরণে ধরে থাকিতে পারে, চরণ ধরে থাকতে পারি। গোবিন্দ চরণ বড় আমি ভালোবাসি, যেন ওই চরণে ধরে থাকতে পারে। এবার নুপুর একটা দামি কথা বলে দিয়েছে, বলছে আচ্ছা বল তো চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গাটা বেশি পছন্দ করে? তোমরা কোন জায়গা বেশি পছন্দ করো? কেউ বলে যে ভগবান তোমার মাথা দাও? আমারও 14 পুরুষের শক্তি নাই যে ভগবানের কাছে মাথা চাইব। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কি বলে? বলে হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত। আশ্রয় দাও আশ্রিত জনে। হে উলুধ্বনি হরি হরি বল। গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। তাই যেই না নুপুর বলে দিয়েছে চূড়া, যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের চরণ পছন্দ করে। তাই আমি বাবার চরণ পেয়েছি, আমার আর উপরে যাওয়ার অভিলাষ নাই। তখন চূড়া মনে মনে চিন্তা করছে নুপুরেই তো ভালো জায়গাটা পেয়েছে, কই আমি তো পাই নাই।
তাই ভগবানকে যে প্রভু যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সবাই তোমার চরণ পছন্দ করে, কই নুপুরকে চরণ দিয়েছে, কই আমাকে তো দাও নাই। তখন ভগবান বলছে, হ্যাঁ রে, নুপুরের জায়গায় পায়ে, তোকে যদি পায়ে নিয়ে আসি নুপুর যাবে কোথায়? আমি তো আর এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে কাঁদাতে পারি না। না প্রভু, আমি যখন বলেছি আমার চরণ চাই 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 চাই, বারবার করে যখন জেদ করছে, বলছে ঠিক আছে চরণ দেবো। বলছে কবে দেবে? বলছে আমার চরণ দেব না। আমার চরণে দেব না। তাহলে কার চরণ দেবে? এই বৃন্দাবনে আমার চেয়ে একজনের দামি চরণ আছে, আমি চরণ আছে, আমি তোকে তার চরণ দেব। আর চরণে দেব। সে কি বলছে প্রভু? সবাই বলে তুমি জগৎগুরু কৃষ্ণ, তুমি সবার উপরে কৃষ্ণ, তোমার উপরও দামি চরণ। ভগবান বলছে চূড়া তুই কিছুই জানিস না, বাবার যেমন বাবা থাকে রে, গুরুর যেমন গুরু থাকে রে, তেমনি হয়তো আমি জগৎ গুরু কৃষ্ণ, কিন্তু আমার প্রেমের গুরু শ্রীমতী রাধা ঠাকুরানী। তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ হয় সেটা রাধারানীর চরণ, তাহলে আমি তোকে রাধারানীর চরণ দেবো। বলছে কবে দেবে? এত তাড়াহুড়া করলে হয়? বলছে না না, বলে তো আর কিচ্ছু জিজ্ঞাসা করবো না। বলছে তাহলে শোন, কবে দেবো? যেদিন রাধারানী মান করবে। যেদিন রাধারানী মান করবে। রাধারানীকে কথা দেব, রাধে গো, রাধে গো, আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব, রাত্রি যাপন করব, কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। প্রবেশ করব। রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান মান করবে। ও মায়েরা তোমরা মান করো? বলছে হ্যাঁ বাবা, জয় রাধে। বলছে মান করবো না, ভালো ভালো জিনিস পেতে হবে। জয় রাধে। আমার পাশের বাড়িতে একজনের নাইট ডিউটির কাজ করে, তোর স্ত্রী বলছে শোনো যা করবে করবে, আসার সময় একটা হলুদ শাড়ি আনবে। রাত্রিবেলায় বাড়ি এসেছে তো দোকান খোলা পাই নাই মা, খালি হাতে এসেছে, তাহলে বুঝেই নিন কি হতে পারে। আমার চেয়ে আপনারা ভালো জানবেন। জয় রাধে। কিন্তু এই মানের সঙ্গে ভগবানের মানের তুলনা করলে চলবে না। কেন? আমরা মান করি কেন? বিষয় সম্পত্তি পাওয়ার লালসায়, কিন্তু রাধারানী মান করেন কেন? গোবিন্দ চরণ পাওয়ার লালসায়। রাধারানীকে কথা দেব, রাধে আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব, কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনে আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। ও চূড়া, আমি সাম দাম দণ্ড ভেদ অনেক পদ্ধতি অবলম্বন করব, কিন্তু কিছুতেই যখন মান ভাঙবে না। চূড়া বলছে হ্যাঁ গো প্রভু, মানটা ভাঙাবে কি করে? বলছে কিছুতেই যখন মান ভাঙবে না, আমি রাধার পায়ে ধরে দেব। হরি বল। আমি রাধার পায়ে ধরে দেব। রাধার পায়ে ধরে দেব। রাধার পায়ে ধরে দেব। জয় রাধে শ্রী রাধে বলে আমি রাধার পায়ে ধরে দেব। রাধারানী কৃপা করো বলে। ওগো জয় রাধে শ্রী রাধে বলে। রাধারানী তোমার হলামে বলে। হরি বল। জয় রাধে শ্রী রাধে বলে। রাধারানী তোমার হলামে বলে। জয় রাধে শ্রী রাধে বলে। আমি রাধার পায়ে ধরে দেব। আর রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ কি বলেছিলেন? স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মোদার। ওগো রাধে প্রেমময়ী বিনোদিনী রাধে। ভক্ত যদি কৃপা করে ভক্তি মুক্তি দিয়া, প্রেম তবু নাহি দেন প্রভু রাখেন লোকাইয়া। রাখেন লোকাইয়া। ভগবান বড় প্রেমের কাঙাল। প্রেম ভক্তি অনুরাগ দৃঢ়তা যার মধ্যে বিরাজ করে, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। ভগবানকে পেতে গেলে লাগে ভক্তের মনে শুদ্ধ প্রেম এবং ভক্তি। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। অন্তরে প্রেম দিয়ে ডেকেছিল ব্রজেশ্বরী রাধা ঠাকুরানী। কেউ যদি ভগবানকে বলে প্রভু তোমার নাম করলাম, আমার একতলা বাড়িটাকে দুতলা করে দাও, ভগবান বলে এতেই সন্তুষ্ট, যা করে দিলাম। কেউ যদি বলে প্রভু আমাকে বিষয় সম্পত্তি দিয়ে দাও, ভগবান বলে ঠিক আছে দিয়ে দিলাম। কিন্তু কেউ যদি বলে প্রভু আমাকে এই জগৎ থেকে তুমি মুক্তি দিয়ে দাও, ভগবান বলে বাবা তুই এটাও চাস, ঠিক আছে এইটাও না হয় দিয়ে দিলাম। কিন্তু কেউ যদি বলে প্রভু তোমার প্রেম ভক্তি আমায় দান করো, ভগবান বলে বাবা ওটি হবে না, কারণ প্রেম ভক্তিটা আমি লুকিয়ে রেখেছি শুধুমাত্র আমার ব্রজেশ্বরী রাধা ঠাকুরানীর জন্য।
মানুষ তার সবচেয়ে অমূল্য সম্পদটা দেয় কার কাছে? তার প্রিয় মানুষের কাছে। যারা সর্বত্র নিশি জাগরণে আমার নাম করে, যারা সর্বত্র আমাকে নিজের করে পেয়েছে বলে ভেবেছে, আমি তাদের কাছে জন্ম জন্মান্তরে বাধা পড়ে যাই। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল, যার নাম ছিল নামদেব বাবা। এই নামদেব বাবা পুরী ধামে ভিক্ষা করতেন। ইনি ছিলেন অযাচক বৈষ্ণব। অযাচক মানে কেউ যদি নিজের থেকে দিতে তো পেতেন, আর নিজের থেকে যদি না দিত তো সারাদিন উপবাসে থাকতেন। আমাদের যারা বৈষ্ণব আসে কিছু চাইতে, তারা কি চায়? আমাকে টাকা পয়সা দাও, কিছু দাও, চাল ডাল দাও। কিন্তু নামদেব বাবা ছিলেন অযাচক বৈষ্ণব। কেউ যদি দিতেন তো পেতেন, আর কেউ যদি না দিতেন তো সারাদিন উপবাসে থাকতেন। আজকে সকালবেলায় একজনা কিছু ছোট চাল দিয়ে গেছে। সেই চালটাকে এক পাকে পাক করে নামদেব বাবা নিজে পেয়েছে, ভগবানকে দিয়েছে, নিজে পেয়েছে, আর রাত্রিবেলায় ঘুমিয়ে গেছে। যখন রাত্রিবেলায় ঘুমিয়ে গেছে, ভগবান স্বপ্নাদেশ করছে, নামদেব রে, প্রত্যেক দিন তো অন্ন ভোগ দিস, আমার মনের বড় ইচ্ছা কালকে আমাকে একটু আটা দিয়ে রুটি ভোগ দিবি। নামদেব বাবা বলছে, প্রভু আমি অযাচক, কেউ যদি দেয় তো পাই, আর না দেয় তো উপবাসে যায়। আজকে চাল দিয়েছিল বলে অন্ন ভোগ দিয়েছি, কালকে যদি কিছু না দেয় তো সারাদিন তোমাকে উপবাসে থাকতে হবে। এই বলে ভগবান স্বপ্ন থেকে চলে গেছে। ভগবান যেই না স্বপ্ন থেকে চলে গেছে, সকাল হয়ে গেছে। নামদেব সবেমাত্র স্নান করে ললাটে চন্দন করে এবার নাম গাইতে বসবে। সেই সময় ভগবানের কেমন লীলা দেখুন, একজন একটা আটার প্যাকেট এনে নামদেব বাবার হাতে দিয়েছে। নামদেব বাবা বলছে, প্রভু কত লীলা জানো তুমি, ওগো লীলাময়, সর্বশক্তিময় তুমি, তুমি ইচ্ছাময়। বা প্রভু বা, তুমি এই রুটি করতে বলে তুমি আটা জোগাড় করে দিলে। এবার নামদেব বাবা মনে মনে চিন্তা করছে, 4টে রুটি করব, তারপর ঘি বলাবো, তারপর ভগবানকে দেব। এবার 3টে রুটি করে যখন নামিয়ে রেখেছে, আরেকটা রুটি করবে, সেই সময় ওই 3টে রুটিকে একটা কালো কুকুর এসে ছো মেরে নিয়ে চলে গেছে। আমরা হলে কি করি? কুকুরের পেছনে ছুটি, কুকুরকে গালিমন্দ করি, ঢিল ছুড়ি। কিন্তু নামদেব বাবা কি করছে জানো? নামদেব বাবা কুকুরটার পেছনে ছুটছে আর চিৎকার করে বলছে, ভগবান তোমার এত খিদে, আরেকটা রুটি করতে দিলে না, তার আগে 3টে রুটি নিয়ে চলে যাচ্ছ। আমরা দেখছি কুকুর, নামদেব বাবা দেখছে ভগবান। ভগবান কুকুর বেশ থেকে নিজের বেশে এসে পরে বলছে, হ্যাঁ রে নামদেব, তুই কি করে জানলি যে আমি এই কুকুর হয়ে এসেছিলাম? প্রভু তুমি এই তো বলো, বৈষ্ণব হইয়া হও নিরভিমান, জীবে দানিবে সম্মান, জানিবে কৃষ্ণ বিষ্ণু। প্রতিটি জীবের অন্তরে ভগবান বিরাজ করে, তার মানে তো কুকুরের মধ্যেও তুমি বিরাজ করছো। আর কুকুরকে সেবা দেওয়া মানে তো তোমাকেই সেবা দেওয়া। ভগবান বলল, হার মানিয়ে দিলি বাবা, তোর ভক্তির টানে আজকে তুই আমাকে নামতে বাধ্য করে দিলি। ভক্ত যদি খাওয়ায় আমার, সেদিন আমি খাই। ভক্ত যদি না খাওয়ায় আমায়, উপবাসে যায়। ভক্ত যদি খাওয়ায় সেদিন আমি খাই। ভক্ত যেদিন না খাওয়ায় আমায়, সেদিন উপবাসে যায়। ভক্ত যেদিন খাওয়ায় সেদিন আমি খাই। ভক্ত যেদিন না খাওয়ায় আমায়, উপবাসে যায়। ওগো ভক্ত যেদিন খাওয়ায় আমায়, সেদিন আমি খাই। ভক্ত যেদিন না খাওয়ায় আমায়, উপবাসে যায়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের জন্য নাম ধরেছি বাঞ্ছা কল্পত। ওগো ভক্ত আমার মাতা পিতা,
ভক্তই আমার গুরু, ভক্তের জন্যে নামে ধরেছি বাঞ্ছা কল্পতরু। ভগবান বলে আমি যাত্রার কাছে খাই না, ভগবান বলে আমি যাত্রার কাছে খাই না, তো ভগবান কার কাছে খাই? কথাতে উত্তর, ভগবান বলছে আমি যাত্রার কাছে খাই না, কিন্তু আমি যার, আমি তার কাছে খাই। আমি যাত্রার কাছে খাই না, কিন্তু আমি যার, যেজন আমাকে সর্বস্ব ত্যাগ করে আমার চরণে সমর্পণ হয়েছে, সমর্পিত হয়েছে, আমি তার কাছে খাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তের জন্য নাম ধরেছি বাঞ্ছা কল্পতরু। ওগো ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তের জন্যে নাম ধরেছি বাঞ্ছা কল্পতরু। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে। বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে রাধে হরি বলো বল। রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে 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 বলো রাধে রাধে রাধে, রাধে 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 বলো রাধে রাধে। তাই ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সুদেবী রঙ্গদেবী ইন্দুরেখা তুঙ্গবিদ্যা অষ্টসখী পরিবৃতা হয়ে আজকে সবাই মিলে রাধা গোবিন্দের ঘুম ভাঙানোর জন্য আসছে। কিন্তু তারা ঘুম ভাঙাতে পারলো না, কেন? কারণ তারা ছিলেন যুগল মন্ত্রের উপাসক। আর যারা যুগল মন্ত্রের উপাসক হন তারা কোনোদিনও যুগল ভাঙাতে চান না বা যুগল ভাঙাতে পারেনও না। তাই কেউ যখন ঘুম ভাঙাতে পারলো না, আজকে এবার ঘুম ভাঙানোর জন্য ডাকছে কে? বলে অমরে কো কিলা ডাকে, এবার কদম্বে ময়ূরী। ওগো অমরে কোকিলা ডাকে, কদম্বে ময়ূরে। আবার অমরে কোকিলা ডাকে, এবার কদম্বে ময়ূরী। অমরে কোকিলা ডাকে, কদমে ময়ূরী। আবার তমালের ডালে বসে ডাকে সুকোষা আরি। ওই তমালের ডালে বসে ডাকে সুকোষারে। আবার তমালের ডালে বসে ডাকে সুকোষারে। ওই তমালের ডালে বসে ডাকে সুকোষারে। দ্রাক্ষা ডালে বসে ডাকে, দেখো কপত কপতি। দ্রাক্ষা ডালে বসে ডাকে, কপত কপতি। ওই দ্রাক্ষা ডালে বসে ডাকে, কপত কপতি। ও কপতি কপতি, ও কপতি কপতি। বলে ও কপতি কপতি। ও কপতি কপতি। আমি জানতে এলাম কপতি, আমি জানতে এলাম কপতি। আমি জানতে এলাম কপতি। আমি জানিতে এলাম কপতি। বলে ঘরে পতি না বনে পতি। আমি জানতে এলাম কপতি। বলে ঘরে পতি না বনে, আবার যাই যাই ভাবের বালাই যাই রে হরি 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 বলে, জয় জয় ভাবের বালাই যায় রে, হরি 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 বলে, জয় জয় ভাবের বালাই যায় রে। হরি। ও কপতি কপতি। আমি জানতে এলাম
কপতি। আজকে রাধা গোবিন্দের ঘুম ভাঙানোর জন্য আম গাছে রাখছে কোকিল কোকিলা, কদম গাছে রাখছে ময়ূর ময়ূরী, তমালের ডালে বসে ডাকছে সুখসা। সুখসারি। আচ্ছা বলো তো মায়েরা, রাধা গোবিন্দের প্রিয় পাখি কারা? সুখসারি, যারা অনবরত রাধা গোবিন্দকে নিয়ে দ্বন্দ্ব করে ঝগড়া করে। কেমন ভাবে? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রে আমাদের। আবার রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমার, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যামে তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের। রায় আমাদের, রায় আমাদের, আমরা রায় শ্যাম তোমাদের। তুই আমার দিকে তাকা, না হলে নিচে নাম যে কোনো একটা কর, ওই দিকে বারবার ঘুরিস না। জয় রাধে। জয় রাধে। পড়ে যাবে বাবা, দুজনা দুদিকে বসে গেছে নন্দী ভেঙ্গি। জয় রাধে। বলে রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যামে তোমাদের, বন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু, ওগো সখী বলে আমার কৃষ্ণ জগতের গুরু, আবার সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, তারি বলে আমার রাধা, বাঞ্ছা কল্প তরু নইলে কেশর গুরু। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, ওগো সখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, আবার সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, তারি বলে আমার রাধা, পামে যতক্ষণ নইলে কিসের মদন। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, তারি বলে আমার রাধা, আবার নামটি তাতে লেখা নইলে নইলে যাই গো দেখা, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন, সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন, সুখ বলে আমার কৃষ্ণ জগতের জীবন, ওগো সখী বলে আমার কৃষ্ণ জগতের জীবন, আবার সারি বলে আমার রাধা, সারি বলে আমার রাধা, সারি বলে আমার তখন রাধা, সারি বলে আমার সেই রাধা, জীবনের জীবন নইলে কিসের জীবন। ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমার, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, ময়ূর পাখা, সারি বলে আমার রাধার নামটি তাতে, নামটি তাতে লেখা, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, আমি যতক্ষণ, সুখ বলে আমার কৃষ্ণ জীবনের জীবন, জীবনের জীবন, সারি বলে আমার রাধা সেই জীবনের জীবন। জয় রাধে। তাহলে বৃন্দাবনে এই অনবরত যারা গোবিন্দকে নিয়ে ঝগড়া করে দ্বন্দ্ব করে, সেই সুখ সারি আজকে গোবিন্দের ঘুম ভাঙাচ্ছে। রাই জাগো সুখ সারি বলে, রাই জাগো রাই জাগো সুখ সারে বলে, রাই জাগো রায় জাগো বলে সুখ সারি বলে,
রাই জাগরাই জাগো বলে সুখ সারি বলে। আবার কত ঘরে নিদ্রা যাও কালো মানিকের কোলে। আবার কত ঘরে নিদ্রা যাও কালো মানিকের কোলে। আস্তে, একজন সবেমাত্র সকালবেলায় ভগবানের চরণে ধূপ দিয়েছে, প্রদীপ দিয়েছে, এবার অফিসে যাওয়ার জন্য বার হবে। খুব মন দিয়ে শুনবেন, সবেমাত্র ধূপ দিয়ে প্রদীপ দিয়ে অফিসে যাওয়ার জন্য বার হবে। যেই না অফিসে যাওয়ার জন্য বার হবে, দরজাতে একজন ঠক্কর দিয়েছে। যেই না ঠক্কর দিয়েছে, লোকটা দরজাটা খুলেছে, দেখছে একজন লম্বা চওড়া ব্যক্তি, মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় জোড়ানো আর হাতে একটা ফাইল ঝোলানো। যে অফিসে যাচ্ছিল সে প্রশ্ন করছে, হ্যাঁ গো, আমার অফিসে যাওয়ার সময় আপনি হঠাৎ আমার দরজায়, আপনি কে? বলছে, আমি যমদূত। তা যমদূত হঠাৎ আমার দরজায়? বলছে, আর আধ ঘন্টার মধ্যে তোমার ভবপারে যাওয়ার টিকিট আছে, তাই যমরাজ একটু আধ ঘন্টা আগের থেকে পাঠালো তোমাকে সেবা শুশ্রূষা করে ভালো করে নিয়ে যাওয়ার জন্য। লোকটা বলছে, আমার শরীরে না ব্লাড ক্যান্সার, না সুগার, না প্রেশার, আধ ঘন্টার মধ্যে? বলছে, হ্যাঁ, আধ ঘন্টার মধ্যে তোমাকে যেতে হবে। আধ ঘন্টার মধ্যে তুমি অফিসে যাওয়ার জন্য গাড়িতে স্টার্ট দেবে, তোমার স্ট্রোক হবে আর তুমি হরিবোল। লোকটা মনে মনে চিন্তা করছে, যখন আধ ঘন্টার মধ্যে মরিব, বাইরে কেন মরি, ঘরেই মরি, অন্তত ঘরের লোকগুলোকে দেখে তো যেতে পাবো। এবার যমদূতের হাতটাকে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছে, গল্প শুরু করেছে। গল্প করতে করতে যমদূতকে বলছে, যমদূত সবেই তো বুঝলাম, তা আপনার হাতে যে ফাইল, এটা কিসের ফাইল? বলছে, আজ থেকে 1 বছর পর্যন্ত যারা যারা মারা যাবে এই ফাইলে তাদের নাম লিস্ট করা আছে, আর প্রথমেই লেখা আছে তোমার নামটি। লোকটা মনে মনে চিন্তা করছে, যদি কর্ম ভালো করি তাহলে ফল ভালো পাওয়া যায়। যমদূত মারা যাওয়ার আগে একটা ভালো কর্ম করে যেতে চাই। কি কর্ম? সূর্যের পুত্র যম, তার আপনি দূত, যমদূত, একটু লম্বা লম্বি শুয়ে দিন, আপনার পদসেবা করবো, পা টিপবো, তাহলে কর্ম ভালো হবে, ফল ভালো পাবো। এবার যমদূতকে শুইয়ে দিয়ে ফ্যানটা চালিয়ে পা টিপতে শুরু করেছে। এমন পা টিপেছে, পদসেবা করতে 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 যমদূত ঘুমিয়ে গেছে। এবার যমদূত যখন ঘুমিয়ে গেছে, লোকটা মনে মনে চিন্তা করছে, দেখি তো ফাইলে কেমন নামটা আছে আমার। ফাইলটা খুলেছে, প্রথমেই লেখা আছে, ওর নাম লেখা আছে অমুক মণ্ডল। আচ্ছা, আপনাদের কারো মণ্ডল পদবি নাই তো? না, বড় ভয় লাগে। জয় রাধে। প্রথমেই লেখা আছে অমুক মণ্ডল। কি করা যায়? বলছে, যমদূত যখন ঘুমাচ্ছে এই সুযোগ, দেখবেন বাজারে কালি মোছা কলম পাওয়া যায়। জয় রাধে। একটা কালি মোছা কলম এনে ওর নামটাতে মুছে দিয়েছে, আর যার একদম শেষে নাম ছিল ওরটাতেও দিয়ে দিয়েছে। ওর নামটা করেছে শেষে, আর শেষের লোকটার নামটা করেছে প্রথমে। লোকটা মনে মনে চিন্তা করছে, বাঁচবো 1 বছর, বেঁচেই যাই, ছেলেগুলোকে দেখিয়ে দেবো এই জমি আছে, ওই জমি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, টাকা আছে। আর মনে মনে চিন্তা, উঠুক বেটা যমদূত, দেখাচ্ছি মজা। এবার যেই না 25 মিনিট পেরিয়ে গেছে, হাতে 5 মিনিট সময়, যমদূত উঠে গেছে, কই তৈরি তো, চলো চলো। এবার যমদূত বলছে, তাড়াতাড়ি চলো। আর লোকটা মনে মনে চিন্তা, ফাইলটা খুল, দেখ কি হরিবলটা করেছি। জয় রাধে। তো বলছে, শোনো শোনো, ঠিক আছে, ফাইলটা খুলি। এবার যেই না ফাইলটা খুলতে যাবে, যমদূত বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। অনেকের বাড়িতে প্রাণ নেওয়ার জন্য যাই ভাই, আমাকে দেখে কারো চোখগুলো বড় বড় হয়ে যায়, কেউ তৎক্ষণাৎ মারা যায়, কিন্তু এই যে মারা যাওয়ার আগে তুমি আমার এত সুন্দর পদসেবা করলে, তাই তোমাকে আমি একটা আশীর্বাদ করতে চাই। লোকটা মনে মনে চিন্তা করছে, একেই ফাইলে হরিবল করেছি, তারপর আবার আশীর্বাদ, মানে দুটো একসাথে। বলুন যমদূত, জয় রাধে। শোনো, এই যে তুমি আমার পদসেবা করলে, তাই মারা যাওয়ার আগে তোমাকে একটা আশীর্বাদ দিতে চাই। কি আশীর্বাদ? যমরাজ যা নিয়ম করেছে, আজকে তোমার জন্য স্পেশাল অফার। প্রত্যেক দিন প্রথম থেকে শেষ পর্যন্ত লোকের প্রাণ নিই, আজকে শুধুমাত্র তোমার জন্য যা শেষে নাম তাকে প্রথমে নেব, আর যার প্রথমে নাম তাকে। লোকটা মনে মনে চিন্তা, যে কার মুখ দেখে উঠেছিলাম রে, কেন যে বাজার থেকে হোয়াইটনার আনতে গেলাম। কথাটা কেন বললাম? যদি আসে ডাক তার, যদি আসে ডাক তার। কি করে মেডিকেল সায়েন্সের ডাক্তার? যেদিন আপনার ভবপারে যাওয়ার ডাক আসবে, সেদিন আপনি ভেলোরেই যান, অ্যাপেলোতেই যান, ইএনটি দেখান, এমডি দেখান, কেউ বাঁচাতে পারবে না। তাই মহাজন বললেন, ক্যা লেকে আয়া জগ মে, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে? ও মায়েরা, যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম, কিছু এনেছিলাম? এই যে আমি পাঞ্জাবিটা পরেছি, পাঞ্জাবিটা এনেছিলাম। ওই যে আপনি চশমা পরেছেন, চশমাটা এনেছিলেন? কিছু আনি নাই। और क्या लेके तू जाएगा? আর যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো, পরনে একটা ডোর থাকলে সেটাকেও খুলে দেবে।
আসার দিনও খালি হাতে, যাওয়ার দিনও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতাएगा। हो नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में, क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा। ओ नाम हरि का, नाम हरि का, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताए। हो नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में মানে কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে। মায়ের গর্ভে এলাম, খালি হাতে এলাম। আজ দিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো, সেদিন কি বলবে, বলো হরি হরি বল, বলো হরি, হরি বল, আমার গাড়ি, হরি বল, আমার বাড়ি, হরি বল, আমার ছেলে, হরি বল, আমার মেয়ে, হরি বল, ব্যাংক ব্যালেন্স, হরি বল, সাদা টাকা, হরি বল, কালো টাকা, হরি বল, গোলাপি টাকা, হরি বল। রিয়েলমি, রেডমি, আইফোন যা এনেছিলেন সব দিয়ে যেতে হবে। আসার দিনও খালি হাতে, যাওয়ার দিনও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতা। हो नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। कहत कबीरा सुन भाई साधु, कहत कबीरा सुन भाई साधो, कहत कबीरा सुन भाई साधु, ओ कहत कबीरा सुन भाई साधु, कर्मी का फल पाएगा। ओ नाम हरि का, नाम हरि का, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। हो नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। मुझे कहत कबीरा सुन भाई साधु कर्मी का फल पाएगा, মানে যে যেমন কর্ম করবে তাকে ঠিক তেমনই ফল ভোগ করতে হবে। এক দোকানে এক মালিক আর এক কর্মচারী কাজ করে। আপনাদের এখানে অনেক বড় বড় দোকান আছে, দোকানে মালিক আর এক কর্মচারী কাজ করে। মালিকের অনেক বড় দোকান, মালিক একাই সামালতে পারছে না, একটা কর্মচারী রেখেছে। মালিকের সঙ্গে কর্মচারী ঝামেলা হয়েছে, রেগে মেগে মালিক কর্মচারী গেলে এক থাপ্পড় মেরেছে। এবার কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিকের গায়ে হাত তুলে দিলে চাকরি চলে যাবে। তো ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, মালিকের গায়ে হাত তোলেনি, বাড়িতে সে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে। ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় মেরেছে। ওই স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, আপনারা মারেন নাকি? তাই তখন একজন হাতও দেখিয়ে দিয়েছে, জয় রাধে। তাহলে স্বামী মেরে, আজকে হয়েছে কি, মালিক মেরেছিল কর্মচারীকে, কর্মচারী মালিকের গায়ে হাত তোলেনি, রেগে মেগে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে, স্ত্রীকে এক থাপ্পড় মেরেছে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, তো ওই যে স্বামী মেরেছিল, রাগটা ছিল, স্বামীর গায়ে হাত তোলেনি, বাড়িতে একটা বড় ছেলে ছিল, পড়াশোনা করছিল না, রেগে মেগে বড় ছেলের গালে এক থাপ্পড় মেরেছে। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারে না, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, জন্ম দিয়েছে। তো ওই যে মা মেরেছিল, রাগটা ছিল, মায়ের গায়ে হাত তোলে নাই, বাড়িতে একটা ছোট ভাই ছিল, খেলতে 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 ছোট ভাইয়ের গালে, আর যেই না ছোট ভাইয়ের গালে এক থাপ্পড় মেরেছে, ছোট ভাই তো দাদাকে মারতে পারে না, কারণ দাদা গুরুত্ব তুললো। তো ওই যে দাদা মেরেছিল, রাগটা ছিল, দাদার গায়ে হাত তোলে নাই, বাড়িতে একটা পোষা কুকুর ছিল, রেগে মেগে কুকুরটাকে এক লাথি মেরেছে। আর যেই না কুকুরটাকে এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে দৌড়তে একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছিল। তাহলে দেখুন, মালিক মনে মনে চিন্তা করলো, রক্তের দম্ভে, টাকা পয়সার দম্ভে হয়তো কর্মচারীর গালে এক থাপ্পড় মারলাম, কেউ কিছু করতে পারলো না, কিন্তু কুকুরের কামড়টা কাহে খেতে হলো? মালিককে। যে যেমন কর্ম করবেন তাকে ঠিক তেমনই ফল ভোগ করতে হবে। তাই তুমি ভেবেছো কি মনে, ওরে মন রে, ওরে মন রে, ওরে মন রে, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে। কত সুন্দর গান, কত সুন্দর মানে, বলছে তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যা করে গেলে তা কেউ জানলো না, বারে বারে আর আশা হবে না। উলুধ্বনি হরি। তোমার বারে বারে আর আশা হবে না, তুমি ভেবেছ কি মনে
এই ত্রিভুবনে। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ও তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানলো না, বারে বারে আর আশা হবে না। হবে না, হবে না, বারে বারে আর আশা হবে হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জন, এমন মানব জন, এমন এমন মানব জন গমধ নিজ 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 রে জনি দাদা পা গা রে জনি দাদা পা গমধ প ম গ রে জ সরে জনি জ ধ দ নি সা গা রে জ নি জ গ ম প ধ প ম গ ম ধ প ম গ রে জ গ ম ध नि स नि स स नि स रे स नि दा द प ग ग रे स नि दा द प ग म ध प म ग रे ज তাই এমন মানব জন, ওগো এমন মানব জন, এমন মানব জন এমন মানব জন, আর হবে না। তোমারে বারে 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 আর আশা হবে না। ওগো বারে বারে আর আশা হবে না, হবে না, হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে যান আশা হবে না। তোমার বারে 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 আর আশা হবে না। রাই জাগো সুখ সারি বলে কত ঘরে নিদ্রা যাও কালো মানিকে। মানিকের কোলে। যেই না বলে দিয়েছে সবাই মনে মনে চিন্তা করলো, কেউ যখন ঘুম ভাঙাতে পারলো না, এবার যোগ মায়ার স্মরণ নিতে হবে। মায়ের অলুধ্বনি, বাবার হরিধ্বনি করবেন। ওম সর্ব মঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে স্বরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনি গুণশ্রয়ে গুণময় নারায়ণে নমস্তুতে। ধনিষ্ঠা करालो बोधने मुंडमाला विभूषणे चामुंडे मुंडमथने देवी नमस्तुते। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवे समाधात्रे शश्वधा नमस्तुते। या देवी षट्भूतेषु मातृरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः। या देवी षट्भूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः। या देवी षट्भूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः। या देवी षट्भूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमः। या देवी षट्भूतेषु मातृरूपेण संस्थिता नमस्तिश्यै 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 नमो नमो मा মাগো মাগো মাগো। যেই না আজকে যোগমায়াকে স্মরণ নিলেন,
যোগমায়া একটি বানরী রূপ ধরে যেই না ডেকে দিল, রাধারানীর ঘুম ভেঙে গেল। আপনাদের মনে তো প্রশ্ন জাগতে পারে, কেউ ঘুম ভাঙাতে পারলো না, বানরী ডাকে ঘুম ভেঙে গেল কেন? কারণ বানরী রাম ছাড়া কিছু বোঝে না, তারা কৃষ্ণ মহিমা বোঝে না। তখন এক পাশে দাঁড়িয়ে পদকর্তা মহাজন দাঁড়িয়ে কলম দিলেন, রাম নাম কি লুট है, लूट सके तो लूट, अंतकल पछताए प्यारे, जब प्राण जाएगी छूट। রাম আমাদের দেবতা, রাম আমাদের ভগবান, মর্যাদা পুরুষোত্তম রামের চরণে যদি প্রণাম করতে পারেন, একদিন আপনারও মর্যাদা ঠিক দণ্ডে দণ্ডে উদয় হবে। रघुकुल रीत सदा चली आई, प्राण जाई पर बचर न जाए। राम नाम की लूट है, लूट सके तो लूट, अंतकल पछताए प्यारे, जब प्राण जाएगी छूट। तेरे तन मेरा, तेरे तन मेरा, मेरे मन मेरा, मेरे मन मेरा, रोम रोम मेरा मेरे, राम सुमर ले ध्यान लगा ले, छोड़ दे जगत की काम। बोलो राम, बोलो बोलो रामचंद्र की, बोलो 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 रामचंद्र की, बोलिए रामचंद्र की। बोलो राम, बोलो राम, बोलो राम राम राम, बोलो राम। ओ तेरे तन मेरा, तन मेरा, तेरे मन मेरा, मन मेरा, रोमी रोमी मेरा मेरे, राम सुमर ले ध्यान लगा ले, छोड़ ले जगत की काम। बोलो राम, बोलो राम राम राम, बोलो राम। माया में तू उलझा उलझा, दर दर धूल उड़ाए। ओ माया में तू उलझा उलझा, दर दर धूल उड़ाए। माया में तू उलझा उलझा, दर दर धूल उड़ाए। माया में तो उलझा उलझा, दर दर धूल उड़ाए। अब क्यों करता मन भारी, जब माया साथ छुड़ाए। हो अब क्यों करता मन भारी, जब माया साथ छुड़ाए। अब क्यों करता मन भारी, जब माया साथ छुड़ाए। अब क्यों करता मन भारी, जब माया साथ छुड़ाए। तेरे तन मेरा, हो तेरे तन मेरा, मेरे मन मेरा, मेरे मन मेरा, रोम रोम मेरा मेरे, राम सुमर ले ध्यान लगा ले, छोड़ दे जगत की काम। बोलो दाई गौर हरि हरि वो, बोलो राम, बोलो राम, बोलो राम, बोलो राम राम राम, बोलो राम। बचपन बीता खेल खेल में, भरी जवानी सोया। हो तेरा बचपन बीता खेल खेल में, हरी जवानी सोया। बचपन बीता खेल खेल में, भरी जवानी सोया। बचपन बीता खेल खेल में, भरी जवानी सोया। देख बुढ़प्पा अब क्यों सोचा, क्या पाया क्या खोया। देख के बुढ़प्पा अभी क्यों सोचा, क्या पाया क्या खोया। देख बुढ़प्पा अब क्यों सोचा, क्या पाया क्या खोया। देख के बुढ़प्पा अभी क्यों सोचा, क्या पाया क्या खोया। तेरे तन मेरा, तेरे तन मेरा, मेरे मन मेरा, मेरे मन मेरा, रोम रोम मेरा मेरे, राम सुमर ले धन लगा ले, छोड़ दे जगत के काम। बोलो जय गौर राम, हरि हरि वो, बोलो राम, बोलो राम, बोलो राम, बोलो राम राम राम, बोलो राम। बोलो राम राम राम, बोलो राम, बोलो राम, बोलो राम, बोलो রাম। এবার যেই না রাধারানী জেগে গেলেন, রাধারানী গোবিন্দকে উঠিয়ে দিয়ে বলেছে, উঠো হে না বড় বড়, এবার আলিশ পরিহর। উঠো হে নাগর বড়, এবার আলিশ
পরিহর উঠ হে না গড়বড় আলিশ করিহর আবার ঘুমেতে না হও অচেতন আর ঘুমেতে না হব চেতন আবার ঘুমেতে না হব অচেতন আবার ঘুমতে না হও চেতন বলি হেন গোকুলের লোকে আমাদের এ বসনে যদি দেখে ও গো হেন গোকুলের লোকে আমাদের এই বসনে যদি দেখে আবার হ্যাঁ নগো কুলের লোকে আমাদের এ বসনে যদি দেখে এহেন গোকুলের লোকে এই বসনে যদি দেখে আমি কেমন এতে দেখাবো বদনে গো কেমন এতে দেখাবো আমি তোমায় ছেড়ে যাব না 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 আবার তুমি আমার গতি পথে আমি তোমায় ছেড়ে যাব না তুমি আমার গতি একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তোলে এবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে আমি কেমন এতে দেখাবো বদন গো আমি কেমন এতে দেখাবো বলছে বধূ আমি তোমায় ছেড়ে যাব না কেন আমার ঘরে দুজন বাদিনী আছে রাধানীর ঘরে কে কে আছে জটিলা কুটিলা কে হয় সম্পর্কে ননদী কাকে বলে বলুন তো ও তো স্বামীর বোনকে তো বলবে ননদী কোথাতে উত্তর আছে একটা নয় নোটা নদী নোটা নদী পার করা যত কঠিন ননদীর মনটা বাবাও তত কঠিন রাধানী ননদীর কি নাম কুটিলা আর শাশুড়ি কাকে বলে কাকে বলে শাশুড়ি হ্যাঁ যাকে দেখলেই শাশুড়ি যায় জয় রাধে মানে যখন বৌমারা শাশুড়িদের দিকে তাকায় তখন বৌমাদের শাশুড়ে যায় না না এই যুগে নয় এই যুগের গল্প আমি করি নাই ওটা দাপর যুগের কথা বলছি এখন যুগ পাল্টে গেছে এখন আপনাদের যুগ এসেছে তো আগে যখন বৌমারা শাশুড়িদের দিকে তাকাতো বৌমাদের শাশুড়ি যেত আর এখন শাশুড়িরা যখন বৌমাদের দিকে তাকায় তখন শাশুড়িদের শাশুড়ি উড়ি 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 হয়ে যায় জয় রাধে তেমনি রাধানী শাশুড়ি জটিলা বলছে বধূ আমি তোমায় ছেড়ে যাব না কেন আমার ঘরে দুজন বাদিনী আছে কে কে আমার ননদী আছে গো নদী আছে গো ননদী আছে নদী আছে গো একটা নয় নয়টা নদী আমার নদী আছে গো একটা নয় নয়টা নদী নদী আছে গো আর কি আছে বলে আমার শাশুড়ি আছে গো আমার শাশুড়ি আছে গো শাশুড়ি আছে গো শাশুড়ি আছে গো তাকে দেখলে পরে শাশুড়ি আমার শাশুড়ি আছে গো তোকে দেখলে পরে শাশুড়ি আমার শাশুড়ি আছে গো আমি তোমায় ছেড়ে যাব না কিন্তু রাধারানী বললেন না বধূ তুমি যদি আমায় ছেড়ে না যাও তাহলে তোমার কলঙ্ক কমবে না তোমার কলঙ্ক বাড়বে পঞ্চম মাইনর এবার গোবিন্দ রাধারানীকে পূর্বের মতো সাজিয়ে দিয়ে রাধারানীর কক্ষ ত্যাগ করে চলে গেলেন এখানে বিখ্যাত একটি গান আছে রাধারানীকে গোবিন্দ সাজাচ্ছেন কেমন ভাবে তোমার গলে বনমালা এবার পরাও আমার গলে তোমার গলে বনমালা এবার পরাও আমার গলে তোমার গলে বনমালা পরাও আমার গলে তোমার গলে বনমালা পড়ো আমার গলে
প্রিয় সখা বলো, মোরে প্রিয় সখা বলো, মোরে প্রিয় সখা বলো, মোর প্রিয় সখা বলো, শোধালে গোকুলে আমি তোমার গলে বনমালা, পরব আমার গলে, আমি তোমার গলে বনমালা, পরব আমার গলে, যতনে পরাহ মরে নিজ আভর, ওগো যতনে পরাহ মোরে, ও গো বাকাশে, ও গো বাকা 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 বাকাশে, তোমার কাছে আমার নিবেদন, তোমার কাছে আমার মিনতি, কৃপা করে মনের মতো করে যতন করে আমায় সাজায় দা, সাজায় সাজায় দা, সাজায় দা, সাজায় দা। ওগো যতনে পরাহ মোরে নিজ আহর, আবার সঙ্গে করে নিয়ে চলো, সঙ্গে করে নিয়ে চলো, আবার সঙ্গে করে নিয়ে চলো, আমায় সঙ্গে করে নিয়ে চলো, আবার সঙ্গে করে নিয়ে চলো, ও বঙ্কিম রত তো মোহ বাকাশে মদন, দেখুন প্রত্যেকটা লীলাতে কিন্তু ভগবান যোগমায়াকে ডাকে। কেন? কারণ যোগমায়া ছাড়া কোনোদিনও কৃষ্ণলীলা হয়নি আর হবেও না। আপনারা কালকে সূর্য পূজা শুনেছেন, যোগমায়া এসেছিল, আর আজ শুনেছেন যোগমায়া এসেছিল, আবার আজকেও যোগমায়া আসবেন। কেন? কারণ যোগমায়া ছাড়া কোনোদিনও কৃষ্ণলীলা হয় না। তার প্রমাণ কৈলাস পর্বতে হর আর গৌরী বসে আছে, মানে ভোলানাথ আর পার্বতী বসে আছে। হঠাৎ পার্বতী লক্ষ্য করলো ভোলানাথের ডান চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। ভোলানাথ পার্বতীকে যেই না দেখতে পেয়েছে, আজকে নিজের হাতে নিজের নয়ন জলটা মুছে দিচ্ছে। পার্বতী বলল, স্বামী যতই তুমি লুকানোর চেষ্টা করো, আমি দেখে ফেলেছি তোমার ডান চোখে জল। কেন জল? তুমি যখন ধরেই ফেলেছো পার্বতী, তাহলে শুনে নাও, শাস্ত্র মতে আমার গুরু রাম, যদি শাস্ত্র ঘেটে দেখেন তাহলে শিবের গুরু রাম আর রামের গুরু শিব, এর রিলেশন আপনি ত্রিজগতে কোথাও পাবেন না। তাহলে শিবের গুরু রাম, রামের গুরু শিব। জানো পার্বতী, আমার গুরুদেব রামচন্দ্র পিতৃসত্য পরিবারে বনবাসে এসেছে, আর বনবাসে যখন এসেছে পঞ্চবটি বনে প্রিয়তমা পত্নী সীতাকে রাবণ রাজা হরণ করে নিয়ে চলে গেছে। আর সীতার বিরহে রাম কেঁদে কেঁদে বলছে, সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তা মনি, সীতা ছাড়া আমি যেন মনি হারা ফলে। পার্বতী, রাম তো আমার গুরুদেব, আমি আমার গুরুদেবকে আমার দক্ষিণ দিকটি ডান দিকটি সমর্পণ করেছি, তাই রাম যখন কাঁদছে আমার ডান চোখ দিয়েও জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। পার্বতী বললেন, স্বামী রাম যে তোমার গুরু, কই তুমি তো আমাকে আগে বলো নাই। কেন? কারণ রাম যদি তোমার গুরু হয়, আমি তোমার স্ত্রী, রাম আমারও গুরু, তাহলে রাম কেমন তোমার গুরু, রাম কেমন আমার গুরু, আজকে রামকে আমি পরীক্ষা করতে যাব। যাওয়ার সময় ভোলানাথ বারবার করে বলেন, পার্বতী ও আমার গুরু রাম, ওকে পরীক্ষা করতে যেও না। কিন্তু পার্বতী মানল না।
পার্বতী করলো কি, রামকে পরীক্ষা করবার জন্য নকল সীতা সাজলো। রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে চলে গেছে, কিন্তু পার্বতী নকল সীতা সাজলো। নকল সীতা সেজে যেখানে রামচন্দ্র কাঁদছিল, হাত দুটিকে জোড় করে দাঁড়িয়ে দিল। প্রথমেই দেখতে পেল কে, রামের ভাই, কি নাম, লক্ষণ। লক্ষণ দেখতে পেয়ে রামকে বলছে, দাদা আর কেঁদো না, আমাদের বৌদি সীতা ফিরে চলে এসেছে। রাম একটা কথাও বললেন না। রাম প্রথমে আপাদমস্তক নিরীক্ষণ করলেন, মানে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। দেখার পর হাত দুটিকে জোড় করে বলছে, মাগো জানো কি, কোথায় আছে মোর জানো কি? মাগো জানো কি, ডু ইউ নো, তুমি কি জানো কোথায় আছে মোর জানো কি? পার্বতী সীতা সেজে বলছে, কেন প্রভু, এই তো আমি তোমার জানো কি, এই তো আমি তোমার সীতা। রামচন্দ্র বলল, ছিচি ছিচি মা, এমন কথা বলতে নাই। তুমি আমার গুরুপত্নী পার্বতী, আজকে তুমি আমাকে পরীক্ষা করবার জন্য এসেছো। বুঝলে কি করে? সকলকে ফাঁকি দেওয়া যায়, আমাকে কি ফাঁকি দেওয়া যায় গো? বলছে কি করে বুঝলে সেটা তো বলো। বলছে কি করে বুঝলাম জানো, তুমি সীতা সাজার জন্য মাথা থেকে পা পর্যন্ত সবটাই সীতার মতো করে সেজেছো, কিন্তু তুমি এক জায়গায় ধরা পড়ে গেলে, তোমার তৃতীয় নয়নটি এখনো জল জল করছে। পার্বতীর কটি নয়ন, সীতার কটি নয়ন, দুটি। তাই তুমি সীতা সাজার জন্য মাথা থেকে পা পর্যন্ত সবটাই সীতার মতো করে সেজেছ, কিন্তু মা গো, তোমার তৃতীয় নয়নে তুমি ধরা পড়ে গেলে। আজকে তুমি আমাকে অসময়ে পরীক্ষা করতে এলে, তাও তোমার মনে বিষ্ণু প্রেমে জাগরিত হলো। এ যুগে আমি তোমার মনের বাসনা পূর্ণ করতে পারবো না, কারণ আমি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, সীতার বাবা জনক রাজাকে কথা দিয়েছি, আপনার মেয়ে ছাড়া অন্য কোনো মেয়েকে প্রেমের চোখে তাকাবো না। কিন্তু এর পরেই হবে দাপর যুগ, সেই দাপরে আমি হব লীলা পুরুষোত্তম কৃষ্ণ, আর তুমি ছাড়া আমার লীলা হবে না। তোমার নাম হবে পূর্ণমাসী যোগমায়া। যোগমায়া। তাই এই যোগমায়ার কৃপাতে সারা কার্তিক মাস ধরে ব্রজগোপীরা কাত্যায়নীকে ডেকে গোবিন্দকে কৃষ্ণ স্বামী রূপে পেয়েছিলেন। राधा नाचे कृष्णा नाचे नाचे गोपीशा, मन में ना हो पिया सखीनी पावन वृंदावन। राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग, मन में ना हो प्यास सखीनी पावन वृंदावन। राधा नाचे कृष्णा नाचे नाचे गोपीशा, मन में ना हो पिया सखीनी पावन वृंदावन। ओ दादा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग, मन में नाचे पिया सखीनी पावन वृंदावन। रास रचो है, रास रचो है, राधा के संग कान्हा रास रचो है। ओ रस रचो है, रस रचो है, राधा के संग कान्हा रस रचो है। ओ रास रचो है, रास रचो है, राधा के संग कान्हा रास रचो है। ओ रस रचो है, रस रचो है, राधा के संग कान्हा रस रचो है। দেখুন, আবার কালকে রাস শুনেছেন, ভগবান ছিল 15 কোলা, আর 16 কোলা পূর্ণ না হলে রাস হয় না। 15 কোলা ভগবান, আর আরেক কোলা কোথায় ছিল? জয় রাধে। শিবের মাথায়, শিবের মাথায় কি আছে? এক টুকরো চাঁদ। ক্যালেন্ডারে ছবি দেখবেন, শিবের মাথায় চাঁদ আছে। ভগবান 15 কোলা, শিবের মাথায় চাঁদ 1 কোলা। 16 কোলা পূর্ণ না হলে রাস হয় না। ভোলানাথ প্রবেশ করলে রাসে। আচ্ছা, শিবের মাথায় চাঁদ এলো কি করে? রাস তো শুনেছেন কালকে, তাহলে এগুলো শুনেছেন নিশ্চয়ই, শোনা হয় নাই। জয় রাধে। শিবের মাথায় চাঁদ এলো কি করে? চাঁদ দেখতে ছিল ভালো, কিন্তু চাঁদের ভেতরে ছিল একটু একটু, এই সংসারে যারাই একটু দেখতে ভালো তাদের ভেতরে ভেতরে, না না আপনারা খুব সুন্দর দেখতে। জয় রাধে। আপনাদেরকে বলি নাই, চাঁদ কালোর কি কাজ করেছিল? চাঁদ দেবতাদের মধ্যে দেখতে সুন্দর ছিল বলে দেবগুরু বৃহস্পতির স্ত্রী মানে গুরুমা তারাকে হরণ করে নিয়ে চলে গেছিল। দেবগুরু বৃহস্পতি বলল, হ্যাঁ রে চাঁদ, ও যে তোর গুরুমা, ওকে অন্তত ফিরিয়ে দে। চাঁদ ফিরিয়ে দিল না। আর চাঁদ যেই না ফিরিয়ে দিল না, দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চাঁদ যে রূপের মোহে তুই তোর গুরুপত্নীকে পর্যন্ত হরণ করলে, অভিশাপ দিলাম সে রূপটা 15 দিন পর্যন্ত ক্ষয় হবে, আর 16 দিনের দিন তুই হরি বল। তাই দেখবেন পূর্ণিমা অমাবস্যা 15 দিন পর পর হয়। 15 দিনে পূর্ণিমাতে পূর্ণচন্দ্র, কালকে শারদীয়া পূর্ণিমা তিথিতে রাস শুনেছেন। আবার যেদিন অমাবস্যা হয় সেদিন চাঁদের একটু লেশো মাত্র পাওয়া যায় না। তাহলে দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল, চাঁদ এই যে তুই তোর আমার স্ত্রীকে তোর গুরুপত্নীকে হরণ করলি, অভিশাপ দিলাম 15 দিন পর্যন্ত রূপটা ক্ষয় হবে, আর 16 দিনের দিন তুই মারা যাবি। এবার দেখতে দেখতে চাঁদের দেহটা ক্ষয় হতে লাগলো। চাঁদের স্ত্রীরা মনে মনে চিন্তা করলো, স্বামী যা কাজ করেছে, এত চরিত্রবান, মোরাই ভালো,
জয় রাধে। কারণ ঘরে 27টা স্ত্রী থাকতেও পরনারীতে আসক্ত, তাহলে এ স্বামী থাকার চেয়ে না থাকা ভালো, এ মোরাই ভালো। কিন্তু মনে মনে চিন্তা করছে স্বামী যদি মারা যায় আমরা তো বিধবা হয়ে যাব। তাই চাঁদকে আজকে নিয়ে গেল কার কাছে? শিবের কাছে। চাঁদ আর শিব সম্পর্কে কে হয়? চাঁদের যে বাড়িতে বিয়ে, শিবেরও সেই বাড়িতে বিয়ে। কে হয়? ভাইরা ভাই। আমাদের বাঁকুড়ার ভাষাতে কি বলে রে? জয় রাধে। এক ভাইরা ভাই আরেক ভাইরা ভাইয়ের কাছে। যেই না শিবকে সব কথা খুলে বলেছে, শিব মনে মনে চিন্তা করছে বেটা যা করেছে মোরাই ভালো। কিন্তু একেই তো আমাকে শ্বশুর বাড়িতে কেউ সহ্য করতে পারে না, একটু যদি ভাইরা ভাইয়ের জীবনটা বাঁচিয়ে দিই, সম্মানটা যদি বাড়ে। তাই শিব চাঁদকে তার কপালে ধারণ করলে এক টুকরো চাঁদ। কেন? কারণ শিবের আরেক নাম মৃত্যুঞ্জয়। দেবগুরু বৃহস্পতির অভিশাপ সব জায়গায় লাগবে, কিন্তু শিবের অঙ্গে লাগবে না। এবার চাঁদ দিনে দিনে শিবের মাথাতে থাকলো, মারা কিন্তু গেল না, যতটুকু ছিল ততটুকুই থাকলো। এবার চাঁদের স্ত্রীরা নকল বিধবা সাজলো, বিধবা হয় নাই তাও বিধবা সাজলো। বিধবা সেজে দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে হাত দুটিকে জোড় করে দাঁড়িয়ে দিল। দেবগুরু বৃহস্পতি বলছে, হ্যাঁ গো তোমরা 27 জন বিধবা কারা? বলছে, কেন গুরুদেব? আমরা অভাগা চাঁদের স্ত্রী। এমন চাঁদকে অভিশাপ দিলেন, নতুন মূল্য সঙ্গে আবার আমাদেরকে ভাসিয়ে দিয়ে চলে গেল। কি করা যায়? যা হয়েছে হয়েছে গুরুদেব, একটু কৃপা করে বলে দিন আমাদের স্বামী কি করলে তার দেহ ফিরে পেত। বলছে, কেন? ও তো মরে গেছে, আর শুনে কি লাভ? বলছে, না তাও একটু বলে দিন, আবার যদি পরে কেউ করে তাহলে ডিসিশনটা দিতে পাবো। শোনো, চাঁদের যতটুকু দেহ ছিল ওই দেহটাকে তোমরা যদি প্রভাস নদীর জলে স্নান করাতে পারতে, চাঁদ তার পুনরায় দেহ ফিরে পেত। তো চাঁদের স্ত্রী বলছে, গুরুদেব স্বামী মরে নাই, তাহলে কোথায় আছে? বলছে, ঠাকুর জামাইয়ের মাথায়, শিবের মাথায়। এক টুকরো চাঁদকে আনলো, প্রভাস নদীর তীরে স্নান করালো, চাঁদ তার পুনরায় দেহ ফিরে পেল। তাই যেদিন ভগবান চলে গেছিলেন দ্বারকায়, নারদ মুনিও গেছিল, প্রভু যদি বৃন্দাবনবাসীদেরকে ফিরে পেতে চাও তাহলে চাঁদ যেমন প্রভাস নদীর তীরে যজ্ঞ করে তার পুনরায় দেহ ফিরে পেল, তুমিও প্রভাস নদীর তীরে যজ্ঞ করো, বৃন্দাবনবাসীদেরকে ফিরে পাবে বলে নিতাই গৌর হরি হরি বল। राधा नाचे कृष्णा नाचे नाचे गोपीशा मन में ना हो पिया सखी नी पावन बिंदा। ओ राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग मन में ना हो प्यास सखी नी पावन वृंदावन। राधे 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 हरि बोल। राधे 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 राधे। সত্যি মায়েরা তোমাদের চরণে প্রণাম। কালকেও তোমরা মন দিয়ে কীর্তন শুনেছো, আজকেও একদম শেষের দিন, আমাদেরও এবার ঘরে যাওয়ার পালা। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, ভগবানের কাছে প্রার্থনা করি। আর এই কমিটি এত অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সামনে এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন করেছে, তাই কালকের মতো আজকেও আপনাদের সামনে ভিক্ষার পাত্র চলে আসবে। একটু সামর্থ্য অনুযায়ী ভিক্ষা দান করবেন, যেন হরিবাসরটাকে আরও বেশি চালিয়ে নিয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে জানি না। খুব ভালো থাকবেন, সবাই মিলে একসঙ্গে গাইবো যাওয়ার বেলায়। রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীশা मन में ना हो पिया सखी नी पावन बिंदा। ओ राधा नाचे कृष्ण नाचे नाचे गोपी संग मन में ना हो प्यास सखी नी पावन वृंदावन। राधे 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 राधे। ओ राधे 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 राधे। ओ राधे 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 राधे। राधे अलबेली सरकार वो बोलो राधे राधे। ओ राधे अलबेली सरकार हो बोलो राधे राधे। राधे अलबेली सरकार वो बोलो राधे राधे। राधे अलवेली सरकार बोलो राधे राधे। श्री राधे जय राधे बोलो राधे श्री राधे। उलूध्वनि हरि बोल। राधे जय राधे राधे जय राधे। श्री राधे जय राधे श्री राधे जय राधे। राधे 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 राधे। ओ राधे 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 राधे। তা হয়েছে কি, আজকে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে পূর্বের মতো সাজিয়ে দিয়ে রাধারানীর কক্ষ ত্যাগ করে চলে গেলেন। আর কোথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। রাধারানী গৃহকর্মে মন দিল, আর ঘরের ভেতরে এলো কে? বলে রজনী প্রভাতে হলো শ্রী রাধিকা গাতুলিল। রজনী প্রভাত হলো শ্রী রাধিকা গাতুলিল। তিলাইলো সেই ঘরে ঘরে। বিলাইল সেই ঘরে ঘরে। কোকিলা আইলো সেই ঘরে।
দেখিল সোজার পাশে মুরলি পড়িয়া আছে, তখন দেখিল শয্যার পাশে মুরলি পড়িয়া আছে, তখন দেখিল সোজার পাশে মুরলি পড়িয়া আছে, দেখিল শয্যার পাশে মুরলি পড়িয়া আছে, তুলিয়া লইল বামে করে করে, তুলিয়া লইল বামে করে করে, তুলিয়া লইল বামে করে করে। ও বাসি হ্যাঁ তোর খোঁজ করেছি অনেকদিন তো কিন্তু পাই নাই কখনো। এইছো হ্যাঁ তো তো পাবো না, তো কি করবে? কি করবো জানো? হ্যাঁ। ভালো করে শোনো কি করবো, বলছে তোকে কুটি কুটি করবো, তোকে কুটি কুটি করবো, কুটি কুটি করবো, কুটি কুটি করে কারণ নামটাই আমার কুটিলা বটে, কুটি কুটি করবো, কারণ নামটাই আমার কুটিলা বটে। কুটি কুটি করব। না না কুটি কুটি করে লাভ নাই, বরং এই বাঁশিটিকে নিয়ে গিয়ে আমি মাকে দেখাই, আর মা যখন দাদাকে বলবে যে তোর কুঞ্জে, তোর বইয়ের কুঞ্জে গোবিন্দ এসেছিল, তখন দাদার সঙ্গে বৌদি যখন ঝামেলা হবে আমার কতই না আনন্দ হবে। কিছু কিছু লোক ঝামেলা লাগানোর জন্যই বসে থাকে, বুঝলি তো? হ্যাঁ ভালো করে শুনবি, কিছু কিছু লোক ঝামেলা লাগানোর জন্যই বসে থাকে। তাই হয়েছে কি, দেখিল সজ্জার পাশে মুরলি পড়িয়াছে, তুলিয়া লইল বাম করে। না না বাঁশিটিকে আমি মাকে দেখে, মা ও মা, হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি করছিস কেন বাবা? তো করবো না, ভগবান বলা দিয়েছে। কেন বলবি তো? শোনো মা, হ্যাঁ। কালকে আমাদের ঘরে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? হ্যাঁ, সেটা আবার কেমন? কালকে আমাদের ঘরে চোর এসেছিল। চোর এসেছিল? হ্যাঁ। চোরটা ধরতে পারলি না? কেন ধরবো, কিভাবে ধরবো? কেন? চোরটা রাত্রিবেলায় এসেছিল, তো কি হয়েছে? রাত্রির অন্ধকারও কালো হ্যাঁ, আর চোরের বরণও কালো, তা কি হয়েছে কি? এই কালোই কালোই মিশে গেল মা, ওগো কালোই কালোই মিশে গেল মা, ওই কালোই মিশে গেল মা, কালোই কালোই মিশে গেল মা, কালো চোরে ধরা গেল না, ওগো কালোই কালোই মিশে গেল মা, কালো চোরে ধরা গেল না। কালোই কালোই মিশে গেল মা। মানে আমাদের রাধারানীর কুঞ্জে গোবিন্দ এসেছিল, রাধারানী ডেকে বলছে, হ্যাঁ রে রাধে, হ্যাঁ, তোর কুঞ্জে গোবিন্দ এসেছিল? বলছে মা বিশ্বাস করো, আমি একদম মানে দরকার হলে আমার ননদীর দিব্যি করে বলতে পারি কৃষ্ণ আসে নাই, আর মনে মনে চিনে যে মরলে এইটাই মরুক। জয় রাধে, বড় জ্বালিয়েছে বাবা। তাহলে কত ননদীর দিব্যি কত? মা আমার ননদীর মাথায় হাত দিয়ে পরে বললাম যে কালকে আমার কুঞ্জে কৃষ্ণ আসে, আর আসেনি, সারা রাত্রি রাস করেছে, তাই কি না আসে? আর মনে মনে চিন্তা মরলে এইটাই মরুক বাবা, বড় জ্বালায় আমাকে, সারাদিন শুধু জ্বালায়, আসরেও ফোন, ঘরেও ফোন, শুধু ফোন আর ফোন, জয় রাধে সব সময়। তাই দেখিল শয্যার পাশে মুরলি পড়িয়া আছে, তুলিয়া লইল বাম করে, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কাছে যাচ্ছেন। আমরা গোপী বেশে মুরলি আনার ছলে এখানে মিলন করব। আজকে হয়েছে কি, আজকে ভগবান শ্রীকৃষ্ণ যেই না বাড়ির দিকে রওনা দিলেন, ভগবান লক্ষ্য করলেন এবার আমাকে সখাগণকে সঙ্গে লইয়ে গোচারণে যেতে হবে। আর গোচারণ ভূমিতে যদি যাই, আমি তো রাধারানীর কুঞ্জে আমার মুরলিটি ফেলে এসেছি, আমার মা যদি প্রশ্ন করে বাঁশিটি কোথায়, তাই যোগ মায়াকে স্মরণ নিলেন। যোগ মায়া, তুমি কয়েকটি নকল মুরলি নিয়ে গিয়ে আমার একটি আসল মুরলি উদ্ধার করে নিয়ে দাও, পরিণামে তুমি যা চাইবে তোমায় তাই দেবো। যোগমায়া বলেন একটা আশীর্বাদ চাই, অন্য কিছু চাই না, না চাই ধন, না চাই জন, না চাই যৌবন, কৃপা করে কিছুক্ষণের মধ্যে আমি যুগল রূপে দর্শন চাই। আশীর্বাদ করলাম, আমি যখন গোচারণ ভূমি থেকে ফিরবো, তুমি অষ্টসখী পরিবৃতা হয়ে রাধারানীকে নিয়ে যাবে, সেদিন তোমাকে যুগল রূপে দেখা দেবো। এবার যোগমায়া বড়াই মায়ের রূপ ধারণ করলেন, বড়াই মায়ের রূপ ধরি যোগমায়া চলিল, ওখানে বড়াই মায়ের রূপ ধরি যোগমায়া চলিল, ওরাই মায়ের রূপ ধরি যোগমায়া চলিল, জটিলারো দ্বারে এসে উপনীত হলো, ওগো জটিলার দ্বারে এসে উপনীত হলো, জটিলার তাজে এসে উপনীত হলো। ও জটিলে ও কুটিলে, বলে ও জটিলে ও কুটিলে, বলে ও জটিলে ও কুটিলে, ও জটিলে ও কুটিলে, এসেছি আমি তোদের দ্বারে, ওগো ও জটিলে ও কুটিলে, এসেছি আমি তোদের দ্বারে, ওগো ও জটিলে ও কুটিলে, এসেছি আমি তোদের দ্বারে ও জটিলে ও কুটিলে। আজকে বড়াই মা চিৎকার করে বলছে, হ্যাঁ রে জটিলা ও কুটিলা, মনটা কুটিল না করে আমার দিকে তাকা।
জয় রাধে। ও জটিলা, কালকে না বৃন্দাবনে মুরলী বর্ষণ হয়েছে। মুরলী বর্ষণ মানে কি বলতো? আকাশ থেকে বাঁশি পড়েছে। কোনোদিন শুনিনি বাবা, কোনোদিন শুনিনি, এই প্রথম শুনছি। হ্যাঁ, বৃষ্টি হয় শুনেছি, মুরলী বর্ষণ হয় এটাই প্রথমই শুনলাম। মুরলী বর্ষণ শোনা নাই? না না, বলছে না, আকাশ থেকে জল পড়ে শুনেছি, আকাশ থেকে শিলা মানে পাথর পড়ে সেটা শুনেছি, কিন্তু আকাশ থেকে বাঁশি পড়ে এইটা তো বাবা আমি শুনি নাই। জয় রাধে। তাও দেখবেন আপনারা যেখানে কীর্তন শুনতে যান, এই ভগীরথপুরে শুনুন, জলঙ্গিতে শুনুন, বহরমপুরে, যে কোনো জায়গায় সব কীর্তনিয়ায় কিন্তু বলে হাত দুটি তুলতে। কেন হাত তুললে কি এমন হয়? ভগবান বলে আমি তার কাছে যাই না যে জন্য আমায় দুহাত তুলে ডাকে না। তার প্রমাণ মহাভারতে পেয়েছি। যেদিন পঞ্চ পাণ্ডব শকুনির চক্রান্তে পাশা খেলায় হেরে গেল, দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিলেন, দুঃশাসন, দ্রৌপদীর প্রচন্ড অহংকার, চুলের মুঠিটা ধরে বস্ত্র হরণ করে দাও। দাদার কথা মতো দুঃশাসন গেল কোথায়? দ্রৌপদীর চুলের মুঠি ধরে বস্ত্র হরণ করতে। যেই না বসন ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে শাড়িটাকে ধরে আছে আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ কৃপা করেছিলেন? কৃপা করেন নাই। নারদ মুনি গোবিন্দকে বলছে, প্রভু দ্রৌপদী বিপদে পড়ে বসনটা চাইছে, দিয়ে দাও। ভগবান বললেন, নারদ ভালো করে চেয়ে দেখো, আমি দ্রৌপদীকে বসন দেওয়ার জন্য তৈরি আছি, কিন্তু দ্রৌপদী বসন নেওয়ার জন্য তৈরি হয় নাই। কেন? দুঃশাসন যখন বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী এক হাত দিয়ে শাড়িটাকে ধরে আছে আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে। এখনো তো দুটি হাত তুলে নাই গো। এবার দুঃশাসন একবার সজোরে টেনে দিল। দ্রৌপদী মনে মনে চিন্তা করলো, আমি কি আর দুঃশাসনের জোরের কাছে পারি? তাই দুটি বাহু তুলে পরমানন্দ গোবিন্দকে ডেকেছে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরিব। যেই না হাত দুটি তুলে দিল, এবার গোবিন্দ বলছেন, নারদ এবার আমার খেলাটা দেখো। আড়াল থেকে দাঁড়িয়ে দ্রৌপদীকে এত বসন দিল যে দুঃশাসন বসন টেনে টেনে ক্লান্ত হলো, কিন্তু দ্রৌপদীর কি বসন শেষ হয়েছিল মা? এবার দেখুন কি হয়েছে, দুঃশাসন বসন টানছে, শেষ আর হচ্ছে না। দাদাকে বলছে, দাদা আমার একটু জল পিপাসা পেয়েছে, জল খেয়ে আসবো? বলছে হ্যাঁ যা। যেই না জল খেতে গেছে, দুঃশাসন লক্ষ্য করছে তার নিজের স্ত্রী এবং তার 99 ভাইয়ের স্ত্রী কারোর শরীরে একটাও বসন নাই। কোনো রকমের চোখটাকে বন্ধ করে নিজের স্ত্রীর কাছে গেছে। একটা জিনিস মনে রাখবেন, যে লোকের ঘরে আগুন লাগানোর চেষ্টা করে তার ঘরে আগুনটা আগে লাগে। দুঃশাসন যেই না চোখটাকে বন্ধ করে নিজের স্ত্রীর কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো তোমাদের এই অবস্থা, শরীরে যে বসন নাই। তখন দুঃশাসনের স্ত্রী বলছে, কার জন্য? এটা তোমার জন্য, তোমার দাদার জন্য। বলে কেন? তোমার দাদা বলছে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে টান, তখন তুমি মহানন্দে টানছো, আর দ্রৌপদী যখনই দুটি বাহু তুলছে, গোবিন্দ আমাদের বসনগুলো নিয়ে দ্রৌপদীর কাছে সাপ্লাই করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। দেখুন এত বড় মাপের ভক্ত, গোবিন্দকে আগে বসন দিয়ে রেখেছে। কখন না, যেদিন ভগবান শিশুপালকে বধ করলেন, সুদর্শন চক্রটা তাড়াহুড়া করে ছাড়তে গিয়ে গোবিন্দের হাতে একটু রক্ত বেরিয়ে গেল। এটা অন্য কেউ লক্ষ্য করেনি, লক্ষ্য করেছিল দ্রৌপদী। দ্রৌপদী করেছিল কি, শাড়িটাকে এক টুকরো কেটে সেটা গোবিন্দের হাতে জড়িয়ে দিয়েছিল। সেদিন ভগবান আশীর্বাদ করেছিলেন, দ্রৌপদী এই যে তুমি আমাকে অসময়ে বসন দিলে, আই প্রমিস ইউ, আমিও তোমাকে কথা দিলাম, যেদিন তোমার বসনের প্রয়োজন হবে একদিন পরমানন্দ গোবিন্দ তোমাকে বসন দেবে। এত একবার, এত হাপে আলি পাশ ভক্ত এনো আলি পাশও করেছে। কখন? একদিন দুর্বাসা মুনি একটা সরোবরে স্নান করতে গেলেন, আর দুর্বাসা মুনির পরনের ডোর কৌপিনটা জলে ভেসে চলে গেল। সেখানে এলেন দ্রৌপদী। দ্রৌপদী বলছে, মুনিবর আপনি যদি না ওঠেন আমি তো স্নান করতে পারবো না। কি বলবো মা, লজ্জার কথা, আমার পরনের ডোর কৌপিন ভেসে চলে গেছে। সেদিন দ্রৌপদী করেছিল কি, গাছের আড়ালে গিয়ে দামি শাড়ির মায়া না করে শাড়িটাকে দু টুকরো করে কেটেছিল। এক টুকরো দিয়ে নিজে লজ্জা নিবারণ করেছিল, আর এক টুকরো দুর্বাসা মুনির দিকে ছুড়ে দিয়েছিল। সেদিন দুর্বাসা মুনি বলেছিল, তুমি কে মা? আমি দ্রৌপদী। ও তুমি দ্রৌপদী, এই যে তুমি আমাকে অসময়ে বসন দিলে, আমার যদি বিন্দু মাত্র গোবিন্দ চরণে মতি থাকে, তোমাকেও আশীর্বাদ করলাম, যেদিন তোমার বসনের প্রয়োজন হবে একদিন পরমানন্দ গোবিন্দ তোমাকে বসন দেবে। হরি হরি। কথাটা কেন বললাম? গোবিন্দকে বসন দিল বলে জন্ম জন্মান্তরে বসনের অভাব হলো না। তেমনি হরিবাসরে বসে যদি ভগবানের নামে কিছু দান করতে পারেন, 1 টাকা দিলে 100 টাকা আপনার কাছে ফিরে আসবে, তার প্রমাণ ভগবান যুগে যুগে দিয়ে দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই পরিণামে হলো কি, বলছে মা শিলাবৃষ্টি শুনেছি, জল পড়ে শুনেছি, কিন্তু বাঁশি পড়ে তো শুনি নাই। বলছে বৃন্দাবনে সব সম্ভব, চল চল দেখি তোদের কুঞ্জে বাঁশি আছে কিনা। বলছে না, রাধারানীর কুঞ্জে একটা বাঁশি পেয়েছি, কিন্তু ওটা গোবিন্দের বাঁশি, চল চল তোদের কুঞ্জে। এবার যোগ মায়া তার অপরূপ মায়ার দ্বারা আজকে কুঞ্জের মাঝে বাঁশিগুলো দিয়ে দিলেন। পরিণামে হলো কি, ঝাড়িতে ঝাড়িতে বাঁশি
রাশি রাশি হলো, ঝাড়িতে ঝাড়িতে বাসি রাশি রাশি হলো, ঝাড়িতে ঝাড়িতে বাঁশি রাশি রাশি হলো। ঝাড়িতে ঝাড়িতে বাঁশি রাশি রাশি হলো, আহা দেখে কুটিলা অবাক হইল, তখন তাহা দেখে কুটিলা অবাক হইল, ঝাড়িতে ঝাড়িতে বাঁশি রাশি রাশি হলো, ঝাড়িতে ঝাড়িতে বাঁশি রাশি রাশি হলো, ঝাড়িতে ঝাড়িতে বাঁশি রাশি রাশি হলো। ঝাড়িতে ঝাড়িতে বাসি রাশি রাশি হলো, আবার তাহা দেখে জটিলা অবাক হইল, তাহা দেখে জুটিলা অবাক হইল, বলে রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধা রানী কৃপা করো বলে, রাধে রাধে জয় রাধে, রাধা রানী তোমার হলাম বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে তোমার হলামে বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে রাধে জয় রাধে। এবার যেই না ছেড়ে দিলেন, আজকে জটিলা কুটিলার কুঞ্জ থেকেও বাঁশি পেয়ে গেলেন। এবার নকল মুরলী এবং আসল মুরলীকে একসঙ্গে করে দিয়ে গোবিন্দের আসল মুরলীটিকে নিয়ে এবং একটি নকল মুরলী দিয়ে এবার ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যাচ্ছে। প্রভু যাও গোচারণে, কিছুক্ষণের মধ্যেই আমি যাব। এবার ভগবান মায়ের চরণে প্রণাম করে বলছে, মা গো আমাকে ভালো করে সাজাইয়ে দাও। পূর্ব গগনে লাল টকটকে হয়ে সূর্যদেব উদিত হয়েছে, এবার আমি যাব গোচারণ ভূমি। মা বলছে, হ্যাঁ রে গোপাল, তুই ভগবান, তোকে আবার আমি কি সাজাবো? তুই নিজে আমাদেরকে সংসারে পাঠিয়েছিস সাজিয়ে, আমরা তোকে কি সাজাবো? না মা, লীলা বিলাসের উদ্দেশ্যে, জাগতিক জগৎকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, প্রেম ভক্তি দান করার উদ্দেশ্যে আমি তোমার চরণে প্রণাম করে গোচারণে যাব, তুমি আমায় সাজাইয়ে দাও। এবার মা সুন্দর করে সাজাচ্ছে, বলে অলোকা তিলোকা ভালে বনমালা দেমা গল, অলোকা তিলোকা ভালে বনমালা দেমা গলে, সাজাও মা। ও গোমানন্দ রানী, তোমার মনের মতো করে যাবো আমি, যাবো আমি, যাবো আমি গোচারণে, তুমি সাজাইয়ে আমায় দাও। অলোকা তিলোকা ভালে বনমালা দেমা গল, অলোকা তিলোকা ভালে বনমালা দেমা গল, মোহনিয়া বাসি দে মোর হাতে হাতে, মোহনিয়া হাতি দে মোর বাসি হাতে, মোহনিয়া বাসি দে মোর হাতে হাতে। মোহনিয়া বাসি দে মোর হাতে। সমুদ্র মন্থন একটা 25 পর্বের বাঁশ উঠেছিল, যেমন সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, গরল উঠেছিল, গরলটাকে পান করেছিল দেবাদিদেব মহাদেব। অমৃত উঠেছিল, তেমনি কিন্তু 25 পর্বের একটি বাঁশ উঠেছিল। 9 পর্ব দিয়ে তৈরি হয়েছিল বিষ্ণু সারঙ্গ, 7 পর্ব দিয়ে তৈরি হয়েছিল হরধনু, 9 সাথে কত হয় 16। 5 পর্ব দিয়ে তৈরি হয়েছিল পরশুরামের কৌদণ্ড, যে কৌদণ্ড দিয়ে পরশুরাম মাকে হত্যা করে হয়েছিলেন মাতৃহন্তা আকারী। 3 পর্ব দিয়ে তৈরি হয়েছিল অর্জুনের গান্ডীব, যে গান্ডীব দিয়ে মহাভারতের যুদ্ধে তিনি দুষ্টদেরকে দমন করেছিলেন। তাহলে 9 পর্ব বিষ্ণু সারঙ্গ, 7 পর্ব হরধনু, 9 সাথে 16। 5 পর্ব দিয়ে তৈরি হয়েছিল পরশুরামের কৌদণ্ড, 16 5 21। 3 পর্ব দিয়ে তৈরি হয়েছিল অর্জুনের গান্ডীব, 21 3 কত হয় 24। আর 5টা উঠেছিল কত পর্বের 25। তাহলে 25 পর্ব থেকে 24 পর্ব চলে গেলে ক পর্ব থাকে? 1 পর্ব দিয়ে কি তৈরি হয়েছিল? ভগবানের বাঁশি বেনু। আর এই মুরলী দিয়ে পঞ্চম তানে যখন ভগবান বাঁশি বাজাতেন, ব্রজগোপীরা চলে আসতো। চতুর্থ ছিদ্রতে বাঁশি বাজাতেন, ধবলি শ্যামলি চলে আসতো। প্রত্যেকটা ছিদ্রের প্রত্যেক রকম কাজ।
তাই প্রণতি করিয়া মাই চলিলা যাদব রায়, আগে পিছে ধাই ধেনুগণ, আবার ঘন বাজে মোহন বেনু গগনে গোকুর রে, ওগো ঘন বাজে মোহন বেনু গগনে গোকুর রেণু, ঘন বাজে মোহন বেনু গগনে গোকুর রে, এখন ঘন বাজে মোহন বেনু গগনে গোকুর রেণু, সুরপুর হরষিত মন মন রে, পুরপুর হরষিত মন রে, সুরপুর হরষিত মন মন রে, পুরপুর হরষিত মন, যাই রে কানু আনন্দে দে, যাই রে কানু আনন্দেতে, যাই রে কানু আনন্দে, ওগো যাই রে কানু আনন্দেতে, সখাগণে সঙ্গে লয়ে, যাই রে কানু আনন্দেতে, সখাগণে সঙ্গে লয়ে, যাই রে কানু আনন্দেতে। ভগবান গোচারণ ভূমিতে যাচ্ছেন, প্রণতি করিয়া মাই চলিলা যাদব রায়, আগে পিছে ধাই ধেনুগণ, হেনু গো ঘন বাজে মোহন বেনু গগনে গোকুর রেণু, সুরপুর হরষিত। হরষিত মন, ভগবান গোচারণ ভূমিতে গিয়ে নানা রঙ্গে কতই না খেলা করলেন। ভগবান দেখলেন গগনে আর বেলা নাই, আমাদের ঘরে যাওয়ার সময় হলো। আর যেই না ঘরে যাবেন, বা শ্রীরাম সুদাম দাম বসুদাম সঙ্গে লয়ে ভগবান আসছেন ঘরে, আর সেই সময় রাধারানী অষ্টশোকে পরিবৃতা হয়ে যোগমায়াকে রূপ দর্শন করানোর জন্য যাচ্ছেন। দুজনে একত্রে দাঁড়ালো, এক পাশে দাঁড়িয়ে জ্ঞানদাস ঠাকুর কলম দিলেন, অধরের দুটি কুল যিনি আমাদু লিখো, অধরের দুটি কুল যিনি আমাদু লিখু, অধরের দুটি কুল যিনি আমাদু লিখো, অধরের দুটি কুল চিনিয়া মাধুরী মুখ, হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি তাহাতে মিশায়, আবার হাসি কানি তাহাতে মেশা, হরি বল। হাসি কানি তাহাতে মেশা, হাসি খানি তাহাতে মিটায়, হাসি খানি তাহাতে মিটায়। আর কোথায় দেখালো, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, ওগো অরুণ নয়নে পানে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আম পানে। আমি সেই হইতে শ্যাম দেখি, সেই হইতে শ্যাম রূপ দে, আমি সেই হইতেছে মরূপ দেখি, সেই হইতেছে মরূপ দেখি, ভুরু যুগ সন্ধ্যা কামের কামানবা, ভুরু যুগ সন্ধ্যা কামের কামারবা, ভুরু যুগ সন্ধ্যা কামের ভোর যুগ সন্ধ্যা, ভোর যুগ সন্ধ্যা, ভুরু যুগ সন্ধান কামের কামানবান, মানে আমাদের যে ভুরুগুলো হয় দেখবেন ভুরুর মাঝে একটু ফাঁকা থাকে, কিন্তু গোবিন্দের ভুরুটা হচ্ছে জোড়া ভুরু, দূর থেকে ধনুকের মতো দেখতে লাগে। আর গোবিন্দ যখন সেই ধনুক থেকে তীর ছাড়ে সেটাকে বলা হয় শেল। শেল কেমন দেখতে আমার দিকে লক্ষ্য করুন, এরকম ছুচলো, যদি একবার কারো ভেতরে প্রবেশ করে যতই টানাটানি করুন যতক্ষণ না প্রাণ নেবে বেরোবে না। তেমনি গোবিন্দরূপ শেল যদি কোনো ভক্তের হৃদয় আকাশে পতিত হয়, তার মৃত্যু হয় না ঠিক, কিন্তু সারা জনমের মতো তাকে গোবিন্দ চরণে সমর্পণ করে দেয়। ভুরু যুগ সন্ধান কামের কামানবা, ওগো ভোর যুগ সন্ধান কামের কামানবা, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, হায় ইন্দুলে মন্দিত দুটি আখি, ইন্দুলে মন্দিত দুটি আখি। যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনা যমুনা যমুনা, যে যমুনায় উজান বয়ে যায়, ব্রজগোপীরা পাগলিনী উন্মাদিনী হয়ে যায়। যমুনা 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 যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, ওই যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া
উঠিয়া শীত পথে যমুনার জল হইতে উঠিয়া শীত পথে সই কি বাই অপরূপ কোন সই কি বাই অপরূপ কোন অবশ্যই কি ভাই অপরূপ হরিব সই কি ভাই অপরূপ সই কি ভাই অপরূপ তনু সই কি ভাই অপরূপ তনু জ্ঞান দাসেতে কই শুধু ইসে সুধাময় জ্ঞান দাসেতে কই শুধু ইসে সুধাময় জ্ঞান দাসেতে কই শুধু ইসে সুধাময় জ্ঞান দাসেতে কয় শুধু এসে সুধাময় গোকুলে নন্দের বালা কানো গোকুলে নন্দের বালা কানো এই যে গোকুল নন্দের বালা কানো গোকুল নন্দের বালা কানো গোকুলে নন্দের বালা কানো গোকুলে নন্দের বালা কানো গোকুলে নন্দের বালা কানু গোকুলে নন্দের বালা কানু আজকে যোগমায়া দর্শন করছেন অধরের দুটি কুল জিনিয়া মাদুলি ফুল অধরের দুটি কুল জিনিয়া মাদুলি ফুল হাসিখানি তাহাতে মিশায় অরুণ নয়ন কোনে চাইয়াছিল আমা পানে সেই হইতে শ্যামর রূপ দেখি ভুরুযুগ সন্ধান কামের কামান বান ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে সই কি বাই অপরূপ তনু জ্ঞান দাসেতে কই শুধুই সে সুধাম গোকুলের নন্দের বালাকান এসো শ্যামল সুন্দর নবঘন যশোদা নয়ন মনে নয়নাভি এসো শ্যামল সুন্দর নবঘন যশোদার নয়ন নয়নাভি এসো শ্যামল সুন্দর নবঘন যশোদা নয়ন মনে নয়নাধীরা এসো শ্যামল সুন্দর নবঘন যশোদার নয়ন মনি নয়ন চন্দনে ঝরছিত বনমালা গলে সোনা নুপুর কব চরণ যুগলে চন্দনে ছরিচিত বনমালা গলে সোনার নুপুর তব চরণ যুগলে অজানুলম্বিত ভুজৌ অম্বিত ভুজ বঙ্কি মোঠা যশোদা নয়ন মনে নয়নাভে এসো শ্যামল সুন্দর নবঘন যশোদার নয়ন মনি নয়নাভির হরে কৃষ্ণ হরে
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे জয় রাধে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে হরি বল। जय राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे श्री राधे ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ ভূমির থেকে ফিরছেন। যোগমায় অষ্টসখী পরিবৃতা হয়ে যেই না রাধারানীকে নিয়ে গেল, রাধারানী দাঁড়ালো গোবিন্দের বামে, আর গোবিন্দ রাধারানী দুজনে মিলে একত্রে সাধন ভজন ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। मधुर मिलन প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বল। हरि हरि बोल বলে রাখাল রাজা